নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা ফিতনাগুলোর মধ্যে অনেক ফিতনার কথা বলেছেন, যে মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, মেয়েরা পুরুষের পোশাক পরবে, পুরুষেরা মেয়েদের পোশাক পরবে, মহামারী বাড়বে, জলোচ্ছ্বাস বাড়বে, ভূমিকম্প বাড়বে, আপনার জেনা বাড়বে, মাদক বাড়বে, সব বলেছেন। আরেকটা বড় কথা বলেছেন, সেটা হচ্ছে হত্যা বাড়বে, হারাজ, ফিতনা হারাজ বাড়বে। আল ফিতনা আশাদ্দু মিনাল কতল, হত্যা বাড়বে, হত্যা। পুরো বিশ্ব তাকিয়ে দেখেন খালি হত্যা আর রক্তপাত আর রাহাজানি আর কাটাকাটি আর মারামারি। কে কাকে ডমিনেট করবে এই জায়গায় বসে আছে। কোন দেশ কার উপর আগ্রাসন চালাবে, কার উপর অর্থনৈতিক স্যাংশন দিবে, কার টাকার মান কমিয়ে দিবে, কাকে সামরিক আগ্রাসন দিবে, কোন মুসলিম রাষ্ট্রের মধ্যে জঙ্গি ইস্যু তৈরি করা যায়, এই প্রচেষ্টায় ব্যস্ত হয়ে আছে এরা। পুরো বিশ্বের মধ্যে একটা শ্রেণী আছে পশ্চিমা সভ্যতার মধ্যে, যাদের চরিত্রের সাথে ইয়াজুজ আর মাজুজের চরিত্রের মিল আছে, যারা চায় সারা বিশ্বের মানুষ ওদের দাস হয়ে থাক। এদের এই কুকীর্তির কারণেই প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 3-4 কোটি মানুষ মারা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 7-8 কোটি মানুষ মারা গেছে। সামনে একটা অপেক্ষা করছে, এখানে না জানি কত কোটি মানুষ মারা যায়। হাদিসে এসেছে 3 ভাগের 1 ভাগ মানুষই মারা যাবে, 3 ভাগের 1 ভাগ মানুষ যুদ্ধ বিদ্রোহে মারা যাবে, 1 ভাগ রোগ পালাই মহামারীতে মারা যাবে, 1 ভাগ মানুষ বাকি থাকবে। কত বছর পরে এগুলো হবে এটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেন না, সামনে হবে এটা নিশ্চিত থাকেন। বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে, পৃথিবীর পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। নিউক্লিয়ার যুদ্ধ অপেক্ষা করছে সামনে। একটা যদি পড়ে পৃথিবীর একটা অংশ উড়ে যাবে, মেসাকার। আর আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, আল্লাহ পাকের সুন্নাহ আমি ইতিহাস পড়ে জেনেছি। ইতিহাস পড়তে পড়তে আমি একটা কনক্লুশনে এসেছি যে আল্লাহ পাকের একটা কমন সুন্নাহ হচ্ছে, যখন কোন সম্প্রদায়ের মধ্যে জুলুম বেড়ে যায়, আল্লাহ দ্রোহিতা বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, আল্লাহ পাক আরো বড় জালেমকে এর উপর চাপিয়ে দেন, ওই জালেমের হাতে একে অপদস্থ করে দেন। কোনো ব্যত্যয় হবে না এই সুন্নতের। দেখে নিন, যারা জুলুম করছে এখন, আল্লাহ পাক আরো বড় জালেমকে শাস্তি দিয়ে দিবেন। এবং সামনে এই ফিতনাগুলো আরো বাড়তে থাকবে, পৃথিবী সংকুচিত হবে, জনসংখ্যা কমবে, যুদ্ধ বিগ্রহ বাড়বে, আপনার ফ্রেশ খাবার আপনি কম পাবেন, ফ্রেশ এয়ার কম পাবেন, আপনার টাকার মান কমবে। সাস্টেনেবল অ্যাসেট আপনি এখন যদি করে রাখতে না পারেন, ভবিষ্যতে পস্তাবেন। অনেক সমস্যা আসবে সামনে, এবং যত ভাইরাসগুলো দেখছেন আরো ভাইরাস আসবে। পৃথিবী এই অবস্থা থাকবে না, পৃথিবী এরকম অবস্থা থাকবে না, এগুলো ভালো হয়েও যাবে না যতদিন পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা ইমাম মাহদী আসছেন, এবং যতদিন পর্যন্ত না ঈসা ইবনে মারইয়ামের হাতে মসিহুদ দাজ্জাল নিহত হচ্ছে, তার আগ পর্যন্ত না। তার আগ পর্যন্ত হয়তোবা আল্লাহ যদি চান ছোট ছোট পরিসরে কিছু কাজ হতে পারে, বৃহৎ পরিসরে যেমনটা ওমর রাদিয়াল্লাহু আনহু সময় ছিল, এমনটা এই বিশ্ব আর কখনো দেখবে বলে আমি মনে করি না। ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব, কিন্তু আমি এটা মনে করি না, এটা আমার মত। আর আমার মত আপনার মানার কোনো দরকার নাই। ইউ ডু নট হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমি বারবার বলি, আমার ওপিনিয়ন আপনার মানার কোনো দরকার নাই, আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট। যতক্ষণ পর্যন্ত না আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট। বললাম মানার দরকার নেই, বললাম ব্যাস মানলেন এমন না। আমি বলেছি, মতামত প্রকাশ করেছি, আপনি পরীক্ষা নিরীক্ষা গবেষণা যাচাই বাছাই করে দেখেন, যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে মানবেন, আদারওয়াইজ মানার দরকার নেই। এর চেয়ে আমি আর কি ফেয়ার কথা বলতে পারি? প্রিয় ভাইয়েরা, চতুর্মুখী ফিতনায় আপনি জর্জরিত আছেন। আপনার ধর্ম, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার পলিটিক্স, আপনার জিওপলিটিক্স, ইকোনমিক সেকশন, প্রতিটা সেকশনে ফিতনা আছে। এখন আপনি কি করবেন? এই জায়গায় আপনি কি করতে চাচ্ছেন? প্রথম কথা আমি আপনাকে বলবো, ওই যে প্রথমে বলেছে আল্লাহর জন্য নিজেকে খালেস করে দেন। আগে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর জন্য খাস হয়ে যান। দুনিয়ার জীবনের এই যে একটা হায়াত 50, 60, 70 বছরের, এটাকে হেলায় খেলায় নষ্ট করেন না। নিজের সময়ের মূল্য দিতে শেখেন, নিজের জীবনের মূল্য বোঝেন। আপনি যদি এখন পৃথিবী থেকে চলে যান, আল্লাহ না করুক, এই পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না, কেউ থেমে থাকবে না, পৃথিবীর ঘূর্ণন থেমে থাকবে না। মাঝখান থেকে আপনার জীবনটা চলে গেল, আপনি আপনার সময়টা, জীবনটা নষ্ট করে ফেলেছেন। গবাদি পশুর মতো জীবন যাপন করেন না, আপনি আপনার জীবনের মূল্য বোঝার চেষ্টা করেন। এখানে আমরা এই করতে আসি নাই যে খাবো, ঘুমাবো, স্ত্রীর সহবাস করবো, বাচ্চা জন্ম দিব, বাস মরে যাব। এর জন্য পৃথিবীতে আসেনি আমরা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আল্লাহর ইবাদত করতে এসেছে। এটাকে বোঝেন, বুঝে আল্লাহর পথে ফিরে আসেন, 1 নাম্বার। 2 নাম্বার, তওবা করেন, খালেস তওবা, এবং যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। কেউ যদি আপনার কাছে টাকা পায় দিয়ে দেন, কাউকে গালি দিয়ে থাকেন ক্ষমা চেয়ে নেন।
কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন, ছেড়ে দেন। মানে মানুষের সাথে জড়িত কোনো হক থাকলে দিয়ে দেন, দ্রুত দিয়ে ক্লিয়ার হয়ে যান, শোধ করে ফেলেন। এরপরে আমি বারবার বলি, কারণ কিছু মানুষের কানে কথা ঢুকতেই চায় না, বারবার বলি জ্ঞান অর্জন করতে হবে। এরপরে জ্ঞান অর্জন করতে হবে এবং কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস, ফিকহ, ইসলামের অর্থনীতি, ইসলামিক জিওপলিটিক্স এগুলো পড়তে হবে। পড়াশোনা করলে পরে আপনার নলেজ আসবে। নলেজ আসলেই কিন্তু নূর আসবে না। নলেজ আসলেই নূর আসে না। ডিগ্রি সার্টিফিকেট আসলেই আল্লাহর নূর আসে, এটা ঠিক নয়। ডিগ্রি সার্টিফিকেটের পরেও আত্মশুদ্ধির পরে গিয়ে আপনার কলবে নূর আসবে। যখন কলবে আত্মশুদ্ধি আসবে তখন। আত্মশুদ্ধি ডিগ্রি দিয়ে অর্জিত হয় না। এর পদ্ধতিগুলো আমি অনেক লেকচারে বলেছি। এরপরে আপনার উচিত, আমার উচিত যতটুকু জানি আমল করা, একটা দিনকে অপচয় না করা। একটা দিন এসেছে গনিমত মনে করে বেঁচে নেন। দিন এসেছে গনিমত মনে করে বেঁচে নেন। প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো এনজয় করেন, লাইফটাকে এনজয় করেন। কোরআন সুন্নাহ দিয়ে লাইফকে এনজয় করতে শেখেন। এরপরে হকপন্থী আলেমের কাছে গিয়ে সোহবতে থাকেন, ভালো কিছু শেখেন। আর হকপন্থী আলেম কারা? যারা সত্য বলার সাহস রাখে, তারা। যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে তারা নয়। যারা দিনকে বিক্রি করে দুনিয়া কামাই করে তারা নয়। যারা উম্মাকে সততা বিভক্ত করে ফেলেছে এরা নয়। যারা ভিতরে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, অহংকার লালন করে এরা নয়, কশ্চিন কালেও নয়। খুঁজে বের করতে হবে আপনাকে তাসকিয়াওয়ালা মানুষ, আল্লাহ নূরওয়ালা মানুষ। ওই যে খিদর আলাইহিস সালামকে খুঁজে বের করতে হবে। আমি এখনো খুঁজছি, আল্লাহ পাক যেন তৌফিক দান, মিলিয়ে দেন। আমি এখনো খুঁজছি। যারা আছে যার যার ভালো নিয়ে নেন, আর যদি কারো মাঝে খারাপ কিছু পান আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। তর্ক করতে যায় না, দ্বন্দ্বে যায় না। সমস্ত মুসলিমকে আপনার ভাই মনে করতে শেখেন। আপনি পুরো রাষ্ট্রের মুসলিমদেরকে ভাই মনে করতে শেখেন, সে যেই হোক না কেন। কারোর মধ্যে ভালো কিছু পেলে নিয়ে না, খারাপ কিছু থাকলে ছেড়ে দেন। আপনি নিশ্চুপ থাকেন, নীরবে থাকেন, ফিতনায় যায় না, ঝগড়ার মধ্যে যায় না, দলাদলির মধ্যে যায় না, ইখতিলাফে যায় না, রিল্যাক্স থাকেন। আর কি করতে পারি? তাসকিয়ার সাথে, আত্মশুদ্ধির সাথে আমরা হালাল রিজিকে সচেষ্ট হতে পারি। বারবার বলছি ভাই, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে অনুরোধ করছি, হারাম রিজিক খাইতে যায়েন না। অল্প খান, হালাল খান, আল্লাহ পাক বারাকা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওই রিজিকের মধ্যে এমন বরকত দিবে যেটা দিয়ে আপনি ইনশাআল্লাহ দিব্যি দুনিয়ার জীবন কাটিয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আর দুনিয়াতে কাটাতে অত কিছু লাগে নাকি ভাই? 5 তলা বাড়ি লাগবেই, একতলাতে হয় না, হবে না ভাই? লাক্সারিয়াস একটা খাট লাগবেই, নরমাল একটা খাটে শোয়া যায় না, যায় না। 3 বেলায় বিরিয়ানি খেতে হবে, 3 বেলা সাদা ভাত খাওয়া যায় না। খেতে বসে কি 20টা আইটেম লাগবে? 2টা আইটেম দিয়ে খাওয়া যায় না। দুনিয়া জীবন কাটাতে কি লাগে আমাদের আসলে? কতটুকু লাগে? আমরা পারি বা কতটুকু? কত খাবো আর কত পরবো? 50টা 100টা জামার দরকার আছে, 10টা হলে হয় না? যেটা নাই সেটার জন্য লোভ না করলে হয় না। এই চাহিদার লোভই তো আমাদেরকে আস্তে আস্তে বস্তুবাদী বানিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা কথা বলি, এগুলোর পাশাপাশি পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করেন। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেন। যদি এরপরেও না পারেন, আমি বলবো যেহেতু এটা আখিরুজ্জামান এবং যেহেতু আমাদের হাতে সময় কম, এজন্য অনেক বিষয়ে এমন আছে যেখানে আপনাকে একটা ডিসিশনে আসতে হতে পারে যে আপনি 1000 বার চেষ্টা করছেন, চেষ্টার পর চেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কিছুতেই আপনার অধীনস্থ মানুষেরা আল্লাহর কথা শুনতে চায় না, রাসূলের কথা শুনতে চায় না। আপনি সেপারেট আদর্শ ইসলামী পরিবার গড়ে তোলেন, ছেড়ে দেন। সম্পর্ক রাখেন, যার যার হক দিতে থাকেন। আপনি সেপারেট আদর্শ পরিবার গড়ে তোলেন, একা একা ইসলামিক পরিবার গড়ে তোলেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। ফিতনায় যাবেন না। হালাল রিজিকের সোর্স হয়েছে, আপনি আলাদা পরিবার গড়ে তোলেন। আর অবশ্যই পরিবার গঠন করার সময়, লিসেন যুবক ভাইদেরকে বলছি, পরিবার গঠন করার সময় আল্লাহর ওয়াস্তে সৌন্দর্য, এই বংশ, টাকা পয়সা এগুলোকে প্রায়োরিটি দিতে যাবেন না, প্রাধান্য দিতে যাবেন না। শুধু দিনদারিতা দেখেন, শুধু দিনদারিতা। দিনদারিতা পাওয়ার পরে যদি সৌন্দর্য থাকে বা বংশ ভালো হয় বা আপনার টাকা পয়সা থাকে, সেটা ডিফারেন্ট ব্যাপার। আপনি নূরুন আলা নূর, আপনি আরো বেশি পেয়েছেন। আমরা মনে করছি ওরা সন্ত্রাসী হয়ে যাবে এগুলো করলে। আমরা মনে করছি ওরা যদি দাড়ি রাখে সন্ত্রাসী হয়ে যাবে, টাকনুর উপর কাপড় পরলে মৌলবাদী হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে নষ্ট হয়ে যাবে। এমন অনেক পিতামাতাই মনে করছে।
পিতামাতা ভয় পায় যখন সন্তান গান বাজনা করে, বাদ্যযন্ত্র নিয়ে পড়ে থাকে, গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করে, তখন দেখবেন পিতামাতার খুব একটা টেনশন নাই। অনেক পিতামাতাকে দেখা যায় যখন সন্তান ফিরে এসেছে আল্লাহর পথে, নামাজ কালাম পড়ছে, মাশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করছে, ইসলামিক বইপত্র পড়ছে, হারাম সঙ্গ ত্যাগ করেছে, হারাম সার্কেল ত্যাগ করেছে, হারাম অ্যাফেয়ার্স ত্যাগ করেছে, মাদক ছেড়ে দিয়েছে, পিতামাতার টেনশন বৃদ্ধি হয়ে যায়, সবকিছু উল্টে যাচ্ছে। এটা সেই হাদিসের বাস্তবায়ন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আখিরুজ জামান, কিয়ামতের আলামত দুটো, মেজর দুটোর মধ্যে একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দ্যাট মিন্স সমাজের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে, সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে। মানুষ ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে দিবে। যেখানে খুশি হওয়ার কথা সেখানে রাগ হচ্ছে, যেখানে রাগ হওয়ার কথা ওটাতে খুশি হচ্ছে, মানদণ্ড উল্টে গেছে আর কি। আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী, আর খেয়ানতকার ব্যক্তিকে বলা হবে পরম আমানতদার। মানুষ হারাম খাবে, হারামকে হালাল মনে করবে, হালালের পিছনে পরিশ্রম করাকে মানুষ মনে করবে আমি পিছিয়ে পড়ছি। পৃথিবীর প্যাটার্নটা উল্টে যাবে, এটাই হয়েছে এখনো। মাদকের সয়লাভ আপনি সব জায়গায় দেখবেন। আইয়ামে জাহিলিয়াতেও ছিল, আইয়ামে জাহিলিয়াতে নারীর অবমাননা ছিল। এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা সেক্টরে আপনি দেখবেন মেয়েদেরকে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে, তাদের দেহটাকে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। প্রথমে শুরু হচ্ছে ফ্রি মিক্সিং, নারী পুরুষের একে অপর অবাধ মেলামেশা, মাহরাম গায়রে মাহরামের 5 পয়সা পরোয়া না করা, সূরা নূরের আয়াত, সূরা আহজাবের আয়াত, এগুলোকে জাদু করে রেখে দেওয়া হয়েছে। এগুলো থেকে ভ্রুক্ষেপ করার সময় নাই মুসলিম নারীদের এখন। সূরা নূরের আয়াতগুলো, সূরা আহজাবের আয়াতগুলো, সূরা তাহরিমের আয়াতগুলো, সূরা নিসার আয়াতগুলো, এগুলোর দিকে ভ্রুক্ষেপ করার সময় নেই। দেখবেন ফ্রি মিক্সিং সব জায়গায় চলছে। এরপরে দেখবেন তাদের পোশাক, তারা ছেলেদের পোশাক পরে ঘুরছে, পোশাক পরেও নগ্ন থাকছে। দেখবেন ফাংশনাল রোল চেঞ্জ হয়ে গেছে, পুরুষদের জায়গায় মেয়েরা, মেয়েদের জায়গায় পুরুষেরা। এর উপরে দেখবেন উপর থেকে পর্নোগ্রাফি প্রত্যেকের ঘরে ঘরে, এবং অশ্লীল সংস্কৃতি, যার মধ্য দিয়ে মানুষ ভিতর থেকে পশু হয়ে গেছে। প্রত্যেকটা সেক্টর, স্কুল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার চাকরি ক্ষেত্র, ইভেন পলিটিক্যাল মিছিল, সবখানে দেখবেন মেয়ে ছেলে ফ্রি মিক্সিং। এর ফলশ্রুতিতে দেখবেন যে হালাল সম্পর্কগুলোর জায়গায় জেনা, ধর্ষণ, ব্যভিচার, পরকীয়া বেড়েছে। সমাজের কাঠামোটা নষ্ট হয়ে গেছে। এটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এবং আমরা এখনো কন্যা সন্তানকে হয়তো জীবন্ত দাফন করি না, কিন্তু গর্ভে যদি কন্যা সন্তান আসে অ্যাবর্শন করে ফেলতে চাই, এটা কিন্তু আমাদের মধ্যে আছে। আবার অনেক সময় দেখা যায় কন্যা সন্তান হলে মুখটা কালো হয়ে যায়, ফোন করে বলা হয় এবার দুঃসংবাদ, ইনশাল্লাহ পরের বার সুসংবাদ হবে, সবর করো। আইয়ামে জাহিলিয়াতে গোত্রীয় হানাহানি ছিল, এখন আপনি গোত্রীয় হানাহানিটাকে দেখবেন ধর্মীয় হানাহানি। এক দল আরেক দলের বিরুদ্ধে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে, এক সংগঠন আরেক সংগঠনের বিরুদ্ধে। এটা ধর্মীয় হানাহানি। এক তরিকা আরেক তরিকার বিরুদ্ধে। পলিটিক্যালিও দেখবেন আমরা হানাহানিতে আছি। নিজের মায়ের পেটের ভাই দুজন দুটো দল করে হানাহানি, কাটাকাটি, মারামারি, হিংসা, বিদ্বেষ, অথচ নিজের মায়ের পেটের ভাই। জিওপলিটিক্যাল ক্ষেত্রে দেখবেন এক দেশের সাথে আরেক দেশের মারামারি, ইকোনমিক স্যাংশন, সামরিক আগ্রাসন। এখন সামনে হতে পারে নিউক্লিয়ার যুদ্ধ, যেটা দ্বার প্রান্তে এই মানব জাতি দাঁড়িয়ে আছে। আমরা তো অনেক বড় বড় স্বপ্নের কথা বলি, মানব জাতি দাঁড়িয়ে আছে একটা নিউক্লিয়ার যুদ্ধের সামনে। যে কোনো সময়ে বিশ্বে ম্যাসাকার নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে, যে কোনো সময়। তার 1914 থেকে চেষ্টা করে আসছে, 1914 থেকে চেষ্টা করছে, 1914, 1947, 1962, তারপর আরব ইসরায়েল যুদ্ধগুলোর সময়। এখন আবার নতুন করে সিরিয়াতে তারা চেষ্টা করেছিল, পারে নাই। এখন আবার নতুন ইস্যু তৈরি করে রাশিয়া ইউক্রেন দিয়ে আবার শুরু করছে, নিউক্লিয়ার যুদ্ধের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। উস্কে দিচ্ছে বিশ্বের একটা অংশের মানুষ। তারা চাচ্ছে যে লাস্টিং ফরওয়ার্ড, তারা যুদ্ধের জন্য উৎসুক হয়ে আছে। যুদ্ধ বাদলেই নতুন একটা রুলিং স্টেট বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। যেমন করে ব্রিটেন চলে গেছে, সেভাবে আস্তে আস্তে ইউএসএও চলে যাবে। নতুন একটা স্টেট বিশ্বের বুকে আসবে যে সারা বিশ্বকে শাসন করবে। এবং সেটা আমাদের মত, আমার মত, সেটা হবে স্টেট। আমার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার সন্দেহ থাকলে আপনি অপেক্ষা করতে থাকি। আমার মধ্যে কোনো সন্দেহ নাই যে সে বিশ্বকে রুল করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত।
এরপরে তার পতন হবে, তার আগে নয়। এবং তার পতনটা ঈসা ইবনে মারইয়ামের হাতে। কারণ আমরা তো হালুয়া রুটি আর সেমাই খাবো, আমাদের হাতে ওর পতনের সুযোগই নেই, সম্ভাবনাই তাই। বিগত 70 বছরে ও মুসলিমদের কলেজের উপর বসেই বিশ্বের প্রত্যেকটা বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে। যখন আমরা আপোষে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত ছিলাম, দুঃখের কথা হাসি মুখে বলছি, আর 4টা ব্যাটল কিচ্ছু করতে পারেনি মুসলিম ওদেরকে। শেষ জামানায় মাসিহুদ দাজ্জাল সবচেয়ে বড় ফিতনা। মাসিহুদ দাজ্জালের ফিতনা এত বড়, পৃথিবীর সমস্ত ফিতনাগুলোকে এক জায়গায় করলেও ফিতনার সমান হবে না। সেউসদেরকে নিয়ে এই বিশ্বকে শাসন করবে 40 দিন, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। এটা আসছে সামনে, কিছুই করতে পারবেন না, এটা হবেই। আর আমরা যেভাবে প্রোটেস্ট্যান্ট মুসলিম হচ্ছে দিন দিন, প্রোটেস্ট্যান্ট মুসলিম অর্থাৎ সুবিধাবাদী মুসলিম আর কি, যতটুকু ভালো লাগে করি, যেগুলো বিপক্ষে যায় করি না, এই টাইপের মুসলিম যখন আমরা হয়েছি, তখন আমাদের দ্বারা ওকে ডিফেন্ড করার প্রশ্নে আসে না। তাকে ডিফেন্ড করবে, তাকে পরাজিত করবে এবং তাকে সরিয়ে দিয়ে ইসলামের পতাকা প্রতিষ্ঠিত করবে এমন কিছু মানুষ, এমন কিছু মুসলিম যারা কখনো সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে না, যারা কখনো ইসলামের কিছু অংশ মানি কিছু অংশ মানি না এমন হয় না, যারা ইসলামের টোটালিটি মানবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদের দ্বারা এই বিজয় হাসিল করাবে। সময় আস্তে আস্তে সেদিকে যাচ্ছে। আইয়ামে জাহিলিয়াতে যতগুলো পাপ ছিল সেগুলো আপনি এখনকার বিশ্বে দেখতে পারতেন এবং আরো বড় পরিসর দেখতে পারতেন। এরকম জায়গা থেকে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করলেন? উত্তর খুব সহজ। এই উত্তরের জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই। আমার হাতে যে কিতাবটা আছে এটাই সেই কিতাব যার মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের ব্যবধানে পুরো জাহেলি সমাজকে আলোকিত সমাজে পরিণত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রথম 3 বছর তিনি গোপন দাওয়াত দিয়েছেন, এরপর 4র্থ থেকে 10ম বছর পর্যন্ত প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখন ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো কিছু সাহাবী ইসলাম কবুল করেছেন, তখন ইসলামের দাওয়াত বেগবান হয়েছে। যখন দাওয়াত বেগবান হয়েছে, তখন নির্যাতন নিপীড়ন বেড়েছে। এক পর্যায়ে হাবাসায় হিজরত করতে হয়েছে। তারপর তায়েফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাই করেছেন, সেখান থেকে তাকে আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে আসতে হয়েছে মক্কায়। মাঝখানে 3 বছর বয়কটের জীবনযাপন সহ্য করতে হয়েছে, সামাজিকভাবে বয়কট। গাছের ছাল পাতা খেয়ে তারা শিয়ারে আবু তালেবে রাত কাটিয়েছেন, দিন কাটিয়েছেন। তারপরে অল্প কিছুদিনের ব্যবধানে তার চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ করান। আল্লাহ পাক তার মনকে শান্ত করেন, পরকালের নিদর্শনগুলো দেখান। এরপর ইয়াসরিব থেকে 6 জন যুবক আসে, মদিনা থেকে এসে ইসলাম কবুল করে যায়। পরের বছর তারা 12 জনকে নিয়ে আসে। তারপরের বছর 75টা ফ্যামিলি আসে, এসে ইসলাম কবুল করে। এর পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। প্রথম ইসলামিক স্টেট মদিনায় কায়েম হয়। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক ভিত্তি শক্ত করেন, সামরিক বাহিনীর ভিত্তি শক্ত করেন, পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করেন, যতগুলো বিষয় দরকার রাষ্ট্রের সবকিছু করেন। ভাতৃত্বের বন্ধন করেন, মদিনা সনদ করেন, সব করেন। মসজিদ নববী নির্মাণ করেন, যেটা শুধু একটা মসজিদ ছিল না, একটা পার্লামেন্ট ছিল। এভাবে আস্তে আস্তে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়তে থাকে। আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে পরের বছর হয় বদর, এখানে মুসলিমরা জয়লাভ করে। তারপরে হয়েছে উহুদ, এখানে মুসলিমরা সাময়িক বিপর্যয়ের শিকার হয়। তারপরের বছর হয় খন্দক, এরপর হুদাইবিয়ার সন্ধি। আস্তে আস্তে আরো পররাষ্ট্রনীতি, রোমক সম্রাটকে দাওয়াত দেয়া, কাইসারকে দাওয়াত দেয়া, কিসরাকে দাওয়াত দেয়া, পারস্য, বাজান, আপনার হাজারা মাউত, আপনার ইয়েমেন, আপনার বাহরাইন, আপনার মিশর, সমস্ত জায়গায় ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়তে থাকে। এক পর্যায়ে খায়বার আক্রমণ হয়। যখন মুসলিমদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কর্তৃক চুক্তি ভঙ্গ করার কারণে মক্কা আক্রমণ করেন। বিনা যুদ্ধে মক্কা তিনি বিজয় করেন। ইসলামিক হুকুমত মক্কাতেও কায়েম হয়ে যায় আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে হয়েছে, একবারে হয় নাই। 23 বছর সময় লেগেছে।
একদিনে হয়নি, আস্তে আস্তে হয়েছে, একবারও হয়নি। কিন্তু একটা দিনের জন্যও তারা কখনো হাঁটু গেড়ে বা হাত গুটিয়ে বসেছিলেন না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এগিয়ে গেছেন, কখনো পিছিয়ে আসেন নাই। কখনো বাধা এসেছে, কখনো বিপত্তি এসেছে, কখনো মার খেয়েছেন, কখনো বয়কট করা হয়েছে, কখনো হিজরত করতে হয়েছে, কিন্তু তারা তাদের আদর্শ এবং উদ্দেশ্যে, লক্ষ্যে অটুট ছিলেন। এটা প্রয়োজন মুসলিমদের এখন, লক্ষ্যে অটুট থাকা। এরপর সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাসন কার্য চালিয়েছেন, তারপর উমর রাদিয়াল্লাহু আনহু চালিয়েছেন, এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু চালিয়েছেন, তারপর আলী ইবনে আবি তালিব চালিয়েছেন। চলেই গেছে বছরের পর বছর। এরপর 132 বছর উমাইয়ারা শাসন করেছে। তারপরের প্রায় 532 বা 50 বছরের মতো আব্বাসীয়রা শাসন করেছে। তারপর অটোম্যানরা এসেছে, ফাতেমিরা এসেছিল, কর্ডোভায় শাসন এসেছিল, মিশরের মামলুকরা এসেছিল, আফগানরা, মোগলরা এসেছে, সবাই শাসন করেছে। ইসলামই ছিল এই বিশ্বের বুকে একমাত্র প্রতিষ্ঠিত রিলিজন, শুধু জীবনের একটা ক্ষেত্রে নয়, জীবনের সমস্ত ক্ষেত্রেই। কিন্তু বিগত 100, 200, 300 বছর থেকে আমরা অধঃপতনের সময় দেখতে পাচ্ছি। কি কারণ? যে কিতাবটা হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার করেছিলেন, এখান থেকে মুসলিমরা সরে এসেছে। মুসলিমদের এই কিতাবের উপরে মূলত 6টা হক ছিল। এই 6টা হকের বেশিরভাগই আমরা আদায় করতে পারি নাই। 1 নাম্বার ছিল এই কিতাব সবাই পড়তে জানবো, কিন্তু আমরা এই কিতাব সবাই পড়তে জানি না, দুর্ভাগ্যজনক। দ্বিতীয় বিষয় ছিল এই কিতাবের অর্থটা আমাদের জানা উচিত ছিল, দুর্ভাগ্যজনক বেশিরভাগ মুসলিম এই কিতাবের অর্থ জানি না। তৃতীয়টা হচ্ছে এই কিতাবের আদেশ এবং নিষেধগুলো আমাদের মানা উচিত ছিল, নিষেধগুলো বর্জন করা উচিত ছিল। ম্যাক্সিমাম মুসলিম আমরা আল কোরআনের আদেশ নিষেধ মানি না। জি, এই কিতাবের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা অনেকেই এই কাজটা করতে পারি নাই। বরং দেখবেন মুসলিমদের ঘরে অন্য কিতাবের দাওয়াত চলে এসেছে এখন, এবং দিন দিন বহু মুসলিম থেকে অন্য ধর্ম গ্রহণ করছে এদেশের মাটিতেও। আপনি আমি ঘুমিয়ে আছি, কিন্তু কাফের মুশরিকরা ঘুমিয়ে নাই। তারা বহু মানুষকে অমুসলিম বানিয়েছে এই এদেশের মাটিতে, দিন দিন হচ্ছে। আর তারা আমাদের মতো নয় যে একজনকে অমুসলিম বানালে সেলফি তুলে ফেসবুকে দিবে, আজকে অমুককে খ্রিস্টান বানালাম দেখুন। তারা এত বোকা নয়। তারা আমাদের মতো বুদ্ধিবৃত্তিক ভাবে পরাজিত নয়, আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে পরাজিত। আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে সারা দুনিয়ার মানুষকে জানাতে চাই যে আজকে আমি নামাজ পড়েছি। হ্যাঁ, আইওয়াস আর শোডাউন নিয়ে আমরা এত বেশি ব্যস্ত হয়ে থাকি যে বেসিক কাজ থেকে সরে এসেছি। কিন্তু দেখবেন ইসরায়েল কখনো বলবে না তার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে, কখনো বলবে না। কেউ জানে না, কেউ জানে না। ইভেন রাশিয়াও জানে না তার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে। কিন্তু যদি আমাদের কাছে একটা থাকতো, আমরা সারা দুনিয়ার মানুষকে বলতাম আমার কাছে একটা আছে। এই বুদ্ধিবৃত্তিক পরাজয়ের কারণে আমরা পলিটিক্যাল ব্যাটলে হেরে গেছি। কি করবে সে দেখবে কার কাছে কতগুলো আছে, ইরানের কাছে কতগুলো আছে ও দেখবে, ওইটা নিয়ে প্রশ্ন তুলবে। ওর দিকে যদি কেউ প্রশ্ন তুলে সে বলবে আমি আত্মরক্ষার স্বার্থে এটা করেছি। সুবহানাল্লাহ। মানে টপিক এটা নয় আজকে আলোচনার, না হলে আমি এটা নিয়ে অনেকগুলো কথা বলতে পারতাম। মূল বিষয়টা হচ্ছে যে আমরা যখন আমাদের আপোষের ইখতিলাফগুলো নিয়ে ব্যস্ত আছি, আপোষের দুর্বলতাগুলো নিয়ে ব্যস্ত আছি, তখন ইসলামের শত্রুরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। তারা এখন বিশ্বের পলিটিক্যাল সেকশন থেকে শুরু করে মিডিয়া বলেন, প্রযুক্তি বলেন, অর্থনীতি বলেন, এডুকেশন সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টর উপর থেকে রুল করছে। এখানে আপনি আমি একটা স্লোগান দিয়ে কি করতে পারি? তেমন কিছু না। আর আমরা তো আমাদের ব্যক্তিগত জীবনের ইবাদতগুলো থেকেও সরে আসছি। একটু খেয়াল করে দেখেন না, বাংলাদেশের কত % মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে? একটু জরিপ করে দেখেন বাংলাদেশের কতজন মুসলিম আল কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে? কতজন যুবকের গালে দাঁড়িয়ে আছে একটু দেখেন না। কতজন যুবতীর গায়ে পর্দা হিজাব আছে একটু দেখেন। একটু দেখেন না কতজন মুসলিম হালাল খায় একটু দেখেন না। কয়টা পরিবারে আপনি ইসলামিক পরিবার পাবেন একটু দেখেন। আর আমরা যে বড় বড় কথাগুলো বলছি, নিঃসন্দেহে এগুলো বড় কথা হলেও আল্লাহরই কথা, এটা মানুষই করবে, মুসলিমরাই করবে। আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কথাই বলেন, আল্লাহ পাকের কালিমা বুলন্দ করার কথাই বলেন, এগুলো মুসলিমরাই করবে। কিন্তু কোন মুসলিমরা করবে এগুলো?
যারা সালাত পড়ে না, যারা যাকাত দেয় না, যারা পর্দা করছে না, যারা হারামখোর, এরাই কাজ করবে? এই যুব সমাজ করবে? যে যুব সমাজ একটা টিকটক প্রতিবন্ধী প্রজন্ম, এরা করবে? এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? সুবহানাল্লাহ, এটা আমি বিশ্বাস করি না। এরা কি মুহাম্মদ বিন কাসিম? এদের মধ্যে ওমর ইবনে খাত্তাবের মতো চেতনা আছে? এরা জানে সালাউদ্দিন আইয়ুবী কে ছিলেন? জিজ্ঞাসা করে দেখেন রমাদান মাসের সওম কত হিজরিতে ফরজ করা হয়েছে বলেন? রমাদান মাসের সওম কত হিজরিতে ফরজ করা হয়েছে? অল্প কিছু মানুষ বলতে পারবে, ম্যাক্সিমাম পারবে না, দেখবেন। কিন্তু জিজ্ঞাসা করেন কয়দিন আগে বাংলাদেশে একজন পর্ন স্টার এসেছিল, নাম কি? দেখেন সবাই বলতে পারছে। দেখছেন, এটা বাস্তবতা। আমি অবাস্তবলিক স্বপ্ন দেখি না। যখন বাংলাদেশের প্রত্যেক যুব সমাজ গাল ভর্তি দাড়ি থাকবে, 5 ওয়াক্ত নামাজি হবে, সুন্নতের লেবাস থাকবে, কোরআন তেলাওয়াত করতে জানবে, কোরআনের অর্থ বুঝতে জানবে, কোরআনের আদেশ নিষেধ মেনে চলবে, ইত্তেবায়ে সুন্নাহ মাফিক জীবন যাপন করবে, হালাল খাবে, আদর্শ পরিবার গড়বে, অটোমেটিকলি বাংলার জমিনে দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। বেসিক কাজে আসেন। এখন কি করছে তারা? ম্যাক্সিমাম যুব সমাজ দেখবেন টিকটক, ফেসবুক, ইউটিউবিং, গার্লফ্রেন্ড, মাদক, ইয়াবা, জুয়া, ক্যাসিনো, প্রিমিক্সিং, জীবনের উদ্দেশ্য না জানা শিক্ষা ব্যবস্থা, এগুলো নিয়ে পড়ে আছে। দেখবেন কয়জনের ফিকির আছে দিন নিয়ে, দিন আল্লাহর জমিনে, আল্লাহর দিন। ও তো নিজেই জানে না জীবনের উদ্দেশ্য কি। কয়েকজন গার্লফ্রেন্ডের জন্য জীবন দিতে পারে, আত্মহত্যা করে মরতে পারে। এই ছেলে আল্লাহর পথে জীবন দিবে নাকি? ও তো জানি না আল্লাহর পথ কি জিনিস। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি হেদায়েত না দেন। যেটা বলতে যাচ্ছি ভাই, জাহিলি যুগের প্রত্যেকটা জাহিলিয়াত এখন বিরাজমান আছে, যেটাকে পরিবর্তন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্য দিয়ে এবং সুন্নাহর মধ্য দিয়ে। তিনি এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল কোরআন পড়েছেন, অর্থ বুঝেছেন, আমল করেছেন, দাওয়াত দিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন। এগুলো কোরআনের হক। এগুলো আমরা বাস্তবায়ন করতে না পারলে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আসেন, আমাদের সামনে একটা মাস আছে, মাহে রমাদান। এই রমাদান মাসকে কেন্দ্র করে আমরা আমাদের মূল ট্র্যাকে ফিরে আসি। জীবনে যা করেছি, নামাজ পড়ি নাই, যাকাত দেই নাই, যা করেছি, জেনা করেছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, ইত্যাদি ইত্যাদি, সব ভুলে যান। আপনি আপনার অতীতকে ভুলে যান। অতীতকে ভুলে গিয়ে আপনি আপনার পাপের জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আমি জীবনে যত পাপ করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। এই রমজান মাস থেকে আমি নিজেকে পরিশুদ্ধ করব এবং আগামী পুরো জীবন নিজে পরিশুদ্ধ হব, পরিশুদ্ধ পরিবার গড়ব, আল্লাহর জমিনে আল্লাহর দিনটা যেন কায়েম হয়, এই জন্য আমি চেষ্টা করি। পারা যাবে ইনশাআল্লাহ। যা করেছি জীবনে, যা করেছি। আল্লাহ পাক আপনার পাপ মাফ করতে 1 সেকেন্ড সময় নেবেন না, 1 সেকেন্ডও না, বরং আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আগে বলি, ওই কয়েকটা কাজ বলি যেগুলো করলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা একদম 100% ধরেন। ঠিক আছে, নোট করেন। এগুলো আমি শুধু কিতাব থেকে বলতেছি এমন না, অনেক অভিজ্ঞতাও আছে সাথে, আবার অনেক পেশেন্ট বা অনেক ইফেক্টেড মানুষের হিস্ট্রিও একসাথে করে আমি কথাটা বলছি। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব না মানলে, এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা, ইফেক্টেড হওয়ার সম্ভাবনা 100% ধরে রাখেন। যখন তখন লিপ্ত হতে পারেন, আল্লাহ না করুন। সেকেন্ড হচ্ছে মিউজিক চর্চা করলে, মিউজিক চর্চা বলতে শুনলেও, এই যে মিউজিশিয়ান থেকে দেখেন স্টেজে উঠে এরকম বান্দরের মতো লাফ দেয়, এই সবার সাথে জিন আছে। আপনি যদি আমাকে বলেন যে ভাই প্রমাণ করে দেখেন, আমি দেখাতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি আছে। ঠিক আছে, এটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। এমনকি এই যে ইন্ডাস্ট্রির মধ্যেও এদের প্রভাব আছে। কোন সুস্থ স্বাভাবিক মানুষ এরকম বিকৃত যৌনাচার করতে পারে না। বুঝতে পারছেন? এমনকি আমার তো সন্দেহ হয় যে এখন এই যে LGBTQ এই যেগুলো আসতেছে, এরাও যে জিনদের উপাসনা করে কিনা আল্লাহ ভালো জানে।
যাই হোক, এই অশ্লীলতা মানে এক নম্বরটা বলছে কি, আল্লাহ পাকের সমস্ত মানে ফরজ ওয়াজিব না মানলে এটা ইফেক্টেড হওয়াটা 100% লিখে রাখেন। 2 নম্বর খাস করে মিউজিক, খাস করে মিউজিক। 3 নম্বর বলছিলাম যে খাস করে অশ্লীলতা, বেহায়াপনা। তো প্রথমটা কি বলছি ভাই, আমাদের পয়েন্টটা কি, যে কাজগুলো করলে পরে সেহের আইন, হাসাদ বা এই ধরনের সমস্ত ক্ষতিতে লিপ্ত হয়ে যায়, মানে ইফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলোর 1 নম্বর তালিকায় 1 নম্বর কি, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব যদি না মানে তাহলে এগুলোতে ইফেক্টেড হতে পারে, 100% সম্ভাবনা আছে। 2 নম্বর খাস করে আমি বলেছি কার কথা, কোন মিউজিকের কথা। মিউজিকের যারা লিপ্ত হয় বা মিউজিকের সাথে থাকে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করে অথবা গান শোনে নিয়মিত, এদের মধ্যে এগুলো প্রভাব বিস্তার করে। 3 নম্বর হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা। যারা অশ্লীলতা বা বেহায়াপনায় লিপ্ত থাকে তারা এগুলোতে ইফেক্টেড হয়। 4 নম্বর হচ্ছে উদাসীন থাকা, অলস উদাসীন থাকা। দেখবেন আপনি কিছু ভবঘুরে মানুষ আছে উদাসীন, রাত জেগে ঘুরে বেড়াচ্ছে, এমনি এখানে ওখানে ঘোরাফেরা করতেছে, কোনো জীবনের কোনো ভিশন নাই, মিশন নাই, উদাসীন ভবঘুরে টাইপের। জিন ধরে এদেরকে, সম্ভাবনা আছে। 5 নম্বর হচ্ছে পেশাব থেকে পবিত্র না হওয়া। পেশাব পায়খানা যে বিষয়গুলো আছে, ইস্তেঞ্জা আমরা যে করি, টয়লেট ওয়াশরুম, এগুলো থেকে পরিপূর্ণরূপে পবিত্র না হওয়া, এটা মারাত্মক। এটাতে 1 নম্বরে মানে 2 নম্বর রাখা দরকার ছিল মনে হয়। আমি তো আসলে সিরিয়াল করে নিয়ে আসি না, আমি জাস্ট বলতেছি, আপনারা নোট করেন। যদি কেউ অপবিত্র থাকে পেশাব থেকে, পেশাবের ছিটা ফোটা থেকে, নাপাক থাকে, এক কথায় নাপাক থাকে, এটা সম্ভাবনা আছে তার এগুলো ইফেক্টেড হওয়ার। ঠিক আছে, ওটা বুঝি। আচ্ছা, একটা লিখেন যে মাদকদ্রব্য সেবন করে। মাদকদ্রব্য সেবন যারা করে বা এটার সাথে ইফেক্টেড থাকে, মানে থাকে, এডিক্টেড থাকে, তারা এগুলোতে ইফেক্টেড হওয়ার সম্ভাবনা 100%। 7 হচ্ছে যারা দৈনন্দিন মাসনুন জিকির আজগার গুলো করে না। দৈনন্দিন মাসনুন যে জিকির আজগার গুলো আছে এগুলো করে না। এগুলো যদি 1 নম্বরের মধ্যে পড়ে যায়, তারপর আলাদা করে বললাম যে মাসনুন জিকির আজগার গুলো যারা করে না তারা। 8 হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত যারা করে না, নিয়মিত খাস করে কোরআন তেলাওয়াত যারা করে না। 9 নম্বর যেসব নারীরা বেহায়ের মতো বাইরে বিপর্দায় চলাফেরা করে, তারা তো নিজেরা ইফেক্টেড হয়, অন্যকে ইফেক্টেড করে। মানে নিজেরা তো ইফেক্টেড হয়ই, অন্যদেরকে ইফেক্টেড করে। একটা হাদিসই আছে, যখন এরকম কোনো মেয়ে বেপর্দায় বাইরে বের হয়, শয়তান তার পিছু নেয় এবং অন্য পুরুষের চোখে তাকে সুন্দর করে উপস্থাপন করে শয়তান। যদিও সে মোটেই সুন্দর না, কিন্তু শয়তান তাকে সুন্দর করে উপস্থাপন করছে, সে খুব সুন্দর। এটা আপনার চোখে একটা ভ্রম সৃষ্টি হচ্ছে। কি করছে এটা? শয়তান। সুবহানাল্লাহ, ভাবা যায়? তাহলে শয়তানের একটা বড় অস্ত্র বেহায়া নারীরা, বেপর্দা নারীরা। তো আমাদের সমসাময়িক সময়ে তসলিমা নাসরিন শয়তানের একটা বড় অস্ত্র, এবং ওর যারা অনুসারী আছে, আসতেছেন কেন, এরা শয়তানের সবচেয়ে বড় অস্ত্রগুলোর মধ্যে একটা। আরেকটা হচ্ছে, কটা বলছে? 9টা না 10টা? আরেকটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আমলগুলো যারা করেন। সুন্নাহ ভিত্তিক আমলের প্রত্যেকটা আমলের সাথে কিছু সুন্নাহ আছে, ঘুমানোর, ওঠার, এমনকি আয়না দেখারও। এমনকি কি আয়না দেখানোর, বাসা থেকে বের হওয়ার, বাসায় ঢোকার, ঘুমানোর, বিছানা ঝাড়ার, প্রত্যেকটা সুন্নাহ ঘেটে ঘেটে দেখবেন এগুলোর মধ্যে যে সুন্নাহগুলো আছে, এগুলো যারা নিয়মিত চর্চা করে না, ইফেক্টেড হয়ে যেতে পারে। তো এই 10টাই আপাতত থাক, পরে আরো মোটে পড়লে ইনশাল্লাহ বলবো। ওটা বলছি, একটা করে বলেন দেখি। একটা হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব যারা মানে না। এখানে আমি সুন্নাত মুস্তাহাবকে নিয়ে আসিনি, শুধু ফরজ ওয়াজিবের কথা বলেছে। যেমন একজন ধরেন নামাজ পড়ে না, ও যদি এসে বলে আমাকে রুকিয়া করে দেন, আমার এই সমস্যা মনে হচ্ছে, তার তো আসলে রুকিয়ার দরকার নেই, তার দরকার নামাজে। তার দরকার কি? নামাজের সমাধান হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কি বলেছি, খাস করে মিউজিকের কথা। এটা মারাত্মক ডেঞ্জারাস জিনিস। যারা মিউজিক নিয়ে যারা পড়ে থাকে, ইফেক্টেড হবেই হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তারপরে অশ্লীলতা থাকলে ইফেক্টেড থাকবে। অলসতা,
উদাসীনতার ব্যাপারটা এই কারণে বললাম যে অনেক সময় আপনি দেখবেন যে আপনি মানে দিনী বিষয়ে আছেন, কিন্তু আপনি অলসতায় ভুগছেন বা উদাসীন হয়ে থাকছেন, কোনো ভিশন নাই, মানে আবেগী হয়ে পড়ে থাকেন। ওই সময়গুলোতে শয়তান আপনার উপরে গালেব হয়ে যাবে, বিজয় হয়ে যাবে। এমনকি একটা বিষয়ে ছুটে গেছিল মাঝখানে, ওই ইমোশনের কথা যেহেতু আসলো, মানে প্রচন্ড রকম ভয় আর প্রচন্ড রকম রাগ, প্রচন্ড রাগ আর প্রচন্ড ভয়, এই সময়েও কিন্তু শয়তান হাবি হইতে পারে। প্রচন্ড রাগ, প্রচন্ড ভয়। প্রচন্ড ভয় তো আলহামদুলিল্লাহ মুসলিমরা আমরা পাই না, আলহামদুলিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। কিন্তু প্রচন্ড রাগ তো হয়ে যেতে পারে অনেক সময়। আমার তো হয় মাঝে মাঝে, আপনাদের হয় কিনা জানি না। তবে এখন আমি নিজে অবাক হই নিজেকে দেখে, হচ্ছে আসলে রাগ একদম কমে গেছে। আগে খুব রাগ ছিল, আর মানে সবকিছুর হাকিকত যখন বুঝে ফেলবেন তখন রাগ কমে যাবে। প্রচন্ড রাগের সময় শয়তান হাবি হয়। এই জন্য কিন্তু রাগের সময় নবীজি বলেছেন না যে রাগ হলে তোমরা কি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অজু করা, রাগের সময় অজু করা, দাঁড়াইলে বসে পড়া, এই কাজগুলো করলে শয়তান হাবি হবে। আরেকটা কি বলছি, ইস্তেনজা, নাপাকি থাকে। নাপাক থাকলে খাস করে দেখবেন যে মেয়েরা হায়েজের সময়, নেফাসের সময়, এই সময়গুলোতে শয়তান হাবি হওয়ার চেষ্টা করে। ওই সময়গুলোতে যদিও আমরা নামাজ পড়তে পারছি না, মা বোনদের কথা বলছি, কিন্তু আজকার করতে পারে, আজকার জিকির আজগারে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে মাদক দ্রব্য, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, যদি ও নিজের সেন্সেই না থাকে তো ও তো শয়তান ওকে যা করবে তাই করবে। দেখবেন যারা মানে অন্যায় করে, জুলুম করে, তারা কিন্তু মাদক খেয়ে করে। হ্যাঁ, জেনা করতে যাবে মাদক খেয়ে, কাউকে খুন করতে গেছে মাদক খেয়ে। তারপর দেখেন এমনকি রিমান্ডে গেছে, কোন আলেমকে মারবে, ড্রিঙ্কস করে গেছে মারার জন্য, যাতে ভালো করে মারা যায়, সেন্স না থাকে, ভালো মন্দ বুঝতে না পারে, যে সে যদি চিৎকারও করে ওর যেন সেন্স কাজ না করে, কারণ এটা কি তার চাকরি, এটা না করলে তার বউ বাচ্চা বাঁচবে না। বুঝতে পারছেন না? এই হলো অবস্থা। মানে নিজের সে ভাবখানে এমন দেখাচ্ছে যে সে কবরের ফেরেশতা, মুনটান নাকি, সে কারো কথা শুনবে না। মায়া দেওয়া সব শেষ। আমার সামনে বসে আছে তথাকথিত একজন জঙ্গি, তাকে মারতে হবে, এটা আমার ডিউটি। না মারলে আমার বউ বাচ্চা আবার কি খাবে? তাই না মারলে বউ বাচ্চা কি খাবে? কি মানুষের অবস্থা চিন্তা করছেন? তো মাদক দ্রব্য খেয়েও এরকম মানুষ অনেক কাজ করছে, করেও এখনো, তারা নিজেরাও জানে এটা। অস্বীকার করলে আল্লাহ বা সাক্ষী, আল্লাহর সামনে তো অস্বীকার করতে পারবে না। আমাদের সমাজে তরুণদের তো অন্যতম প্রবলেম হচ্ছে মাদক। এই মাদক সেবন করলে এগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আর কি, হ্যাঁ, ডেইলি জিকির আজকার না করা, এটা একটা কারণ। রেগুলার কোরআন তেলাওয়াত না করা, এগুলো অন্তত 10টা-20টা আয়াত হলেও তেলাওয়াত করতে হবে। অন্তত সূরা ফালাক নাস ইখলাস হলেও তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করতেই হবে, 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক। সবচেয়ে ভালো হয়, আমাদের ওস্তাদজি বলেছিলেন যে 1 পড়া করে তেলাওয়াত করতে। অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না, করতে পারলে আরো ভালো হয়। 30 দিন 30 পড়া, এক মাসে করেন খতম। আর বেপরদা, মেয়েদের বেপরদামি, এটা একটা কারণ। এখন এই কারণগুলো হচ্ছে, আমি বললাম যে এগুলোতে লিপ্ত থাকলে এই সমস্যাগুলো আসতে পারে, সমূহ সম্ভাবনা আছে। আমি এখন 10টা কথা বলছি, 10টা পয়েন্ট, যেগুলো করলে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমটাই হচ্ছে পবিত্র থাকতে হবে। সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করা। কি বললাম? পবিত্র থাকা। পবিত্রতা মানে শুধু শারীরিক পবিত্রতা না, কিন্তু আত্মিক পবিত্রতাও বোঝানো হচ্ছে। সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করা, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আরো ভালো হয় যদি ওযু ভেঙে যায়, ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়তে পারলে আরো ভালো। এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ ছিল, মনে আছে? যখনই আমাদের নবীজি জান্নাতে যেতেন, আল্লাহ পাক তাকে জান্নাতে দেখাতেন, তখন দেখতেন বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনে সামনে হাঁটার যে শব্দ, এটা পাওয়া যাচ্ছে। ভাবা যায় এটা কোন আমলের বদৌলতে, বরকতে? তাহিয়াতুল ওযু, এটা ভালো হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো অবস্থাতেই সকাল সন্ধ্যার জিকির না ছাড়া। এটা যদিও ওখানে বলছি, আবার বলতেছি,
সকাল সন্ধ্যার জিকির কোনো অবস্থায় না ছাড়া। যে কিছু কমন জিকির আছে, যেমন আয়াতুল কুরসি, হ্যাঁ, তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আচ্ছা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কত দোয়া আছে, সূরা ফালাক, নাস, ইখলাস আছে, হ্যাঁ, সাইয়্যিদুল ইস্তিগফার আছে, মানে আছে তো অনেক। একটা তো নাম বলতে পারবো না, কিন্তু ওইটা নিয়ে আলাদা দার্স করা যাবে। আমরা চেষ্টা করবো যে দোয়ারও একটা সিরিজ আসুক, এক একটা করে দোয়া নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং দেখবেন দিন দিন, ডে বাই ডে, আপনি দেখবেন জমিন আস্তে 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 আলেম শূন্য হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু কিয়ামতের সাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানে আলেমদের সংখ্যা কমতে থাকবে, বক্তাদের সংখ্যা বাড়তে থাকবে। এবং জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা মানুষকে বিভ্রান্ত করবে। লাস্ট অতএব বিজ্ঞ আলেম ওলামা যারা আছেন তাদের কাছে গিয়ে দিন শিখবেন। আমরা বড়জন আপনাকে সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারি, এটা হালাল, এটা হারাম, এটা করে, এটা করেন না, আল্লাহর দিকে চলেন, সুদ খায় না, যেগুলো মুহকামাত, এগুলো আমরা বলতে পারি। কিন্তু মুতাশাবিহাত, ব্যাখ্যার অবকাশ রাখে যেগুলো, সেগুলো আপনাদেরকে ওলামায়ে কেরামের সোহবতে গিয়ে শিখতে হবে। ইউটিউবিং করে, ফেসবুক করে, গুগল করে আপনি সব পাবেন না। আলেম ওলামার সোহবতে গিয়ে পড়ে থাকে। আর এই সিলেবাসের কথাটা বললাম, এই সিলেবাস পড়াশোনা করে। খুব ডিফিকাল্ট সময় চলছে এখন, এই প্ল্যাটফর্মগুলো ডেঞ্জারাস। একটা কথা বলবেন, দেখবেন কথার আগাও নাই, লেজও নাই, মাঝখানের অংশটুকু আছে, একটা সামলাইন দেওয়া আছে, যার সাথে বক্তব্যের আলোচনার কোনো মিল নাই। এবং ওই বক্তব্য দিয়ে দেখবেন তাকে বিতর্কিত করা হয়। এই করে তো অনেক আলেমকে খুঁজে করা হচ্ছে। এবং ওই আলেমদের জায়গা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন না। পারবেন না। আরেকটা বিষয় আছে সমস্যা আমাদের, অল্পতেই একজনকে মাথায় তুলে ফেলি, আবার খুব সামান্যতেই মাটিতে ছুঁড়ে ফেলে। আমাদের জাতিগত সমস্যা আছে, আরো সমস্যা আছে। অতি উৎসাহ দেখাই, অতি আবেগ দেখাই। অতি আবেগ না, যখন আপনি কাউকে নিয়ে খুব বেশি মাতামাতি করবে, তখন তার দিকে মানুষের চোখ লাগবে। এবং ইসলামের দুশমনরা খুঁজে পেয়ে যাবে যে তাদের কাকে নিয়ে সমস্যা। আপনি তুলে ধরছেন যে একে নেন, একে নিলে আপনার জন্য সেফ। আপনি আপনার সম্পদ, মূল্যবান রত্নটাকে লুকিয়ে রাখতে পারলেন না, আপনি বরং সবার সামনে ওপেন করে দিলেন। আর ইসলামের যারা শত্রু, তারা ওটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তো বেশি আবেগ, বেশি মাকামাতির প্রয়োজন নাই। কে আল্লাহর জন্য কি করছে আল্লাহ তো দেখছেন না? ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক যদি আমাদেরকে আল্লাহ যোগ্য মনে করেন, দেখবেন এই জেনারেশনের মাধ্যমে আল্লাহ পাক দিনের খেদমত কবুল করবেন ইনশাআল্লাহ। যদি আমরা যোগ্য না হই, দেখবেন আল্লাহ আমাদেরকে সরিয়ে দিয়েছেন, দিয়ে অন্য কওমকে হেদায়েত দিয়ে জায়গায় নিয়ে আসবেন। আল্লাহ পাক এটা বলেছেন, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা দায়িত্ব পালন না করলে আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আমাদের ছেলেরা, তার পরের ছেলেরা দেখবেন এমন একটা প্রজন্ম নিয়ে আসবে যারা ইলম অর্জন করবে, জানা অনুযায়ী আমল করবে, হালাল খাবে, হারাম খাবে না, আদর্শ পরিবার করবে, দিনের জন্য মেহনত করবে, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করে ছাড়বে সব। আমরা যদি না পারি, কোনো সমস্যা, নিজের উপর বার্ডেন করে দিবেন না। যতটুকু আল্লাহ পাক দিয়েছেন আপনাকে, মেধা, অর্থ সম্পদ, জ্ঞান, কথা বলার ক্ষমতা, লেখার ক্ষমতা, এইটাকে দিনের জন্য কাজে লাগে। পড়াশোনা করেন, প্রচুর পড়াশোনা করেন। এখনকার যুব সমাজের অন্যতম একটা সমস্যা হচ্ছে পড়তে চায় না। আমি এখানে 2 ঘন্টা আলোচনা করি, আমি জানি 2 ঘন্টা আপনারা এটা শুনবেন। 2-4 ঘন্টা সবার হাতে একটা করে বই দিয়ে বলে 2 ঘন্টা আমার একটা এক্সাম নিব, আর দেখবেন যে 10টা-20টা লোক বসে আছে বাড়ি বলে চলে গেছে, পড়াশোনা করতে চায় না। বাস্তবতা, পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। এটা একটা বড় জিহাদ আপনার জন্য। এখন জ্ঞান দিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে, জ্ঞান দিয়ে যুদ্ধ করতে হবে। মুসলিমরা এত পিছিয়ে থাকবে কেন? আমাদেরকে সব থেকে এগিয়ে যেতে হবে। একটা মাদ্রাসার আলেম ইংরেজিতে বক্তব্য দিতে পারবে না, এমন যোগ্যতা তাকে অর্জন করতে হবে। একটা জেনারেল শিক্ষিত ছেলেকেও এমন কোরআনের জ্ঞান অর্জন করতে হবে যে আপনিও ইউনিভার্সিটি ক্লাসে কোরআন পড়াবেন ইনশাআল্লাহ। এগুলো করতে হবে, একটা সমন্বয় দরকার। খেয়াল করে দেখেন, মাদ্রাসা যারা পড়ছেন মাশাআল্লাহ অনেকদিন ধরে অনেক সাবজেক্ট করেছেন, কিন্তু দেখবেন ইংরেজি, ম্যাথামেটিক্স, সায়েন্স, আপনার যে পলিটিক্যাল সায়েন্স, জিও পলিটিক্স, হিস্ট্রি, এই সাবজেক্টগুলো তারা কিন্তু ছুঁয়ে দেখছেন না। পড়লে খুব সামান্য, এটা যথেষ্ট নয়। আবার যাবে দেখবেন এই জেনারেল লাইনে পড়ছি আমরা মাশাআল্লাহ সায়েন্সে পড়ছি, আর্টসে পড়ছি, কমার্সে পড়ছি, বিবিএ, এমবিএ সব করছি, কিন্তু দেখবেন
ওযুর ফরজ কয়টা বলতে পারি না। এই দ্বিচারিতা একটা সমস্যা আছে। এমন সিস্টেম নেন, এমন সিলেবাস নিয়ে আসেন যে সিলেবাসের মধ্যে সব সাবজেক্ট আপনি লঞ্চ করতে না। আপনি যদি নাও পারেন, পরবর্তী যে ছেলে মেয়েগুলো আছে ওদের জন্য স্কুল করে ধরেন, মাদ্রাসা করেন, কলেজ করেন, এমন সিলেবাস দেন যাতে আমাদের বাচ্চারা ওইটা পায় যেটা আমরা পাইনি। এই কথাটা আমি কেন বলতে পারলাম? বিকজ আমি মাদ্রাসায় ঢুকেছি, মাদ্রাসার সমস্যা দেখেছি, আর জেনারেল লাইনে তো পড়েছি বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এখানে সমস্যা দেখেছি। আমি আপনাকে আপনার ভাষায় বোঝাতে পারলাম জিনিসটা। এই যে মাহফিল, শোনেন, যদি এমন সিস্টেম করতে পারেন রাষ্ট্র থেকে, কিরকম যে বিসিএস পরীক্ষা হয় না, এরকম পরীক্ষা হবে, সিলেবাস প্রদান করে দেওয়া হবে, সিলেবাসে কোরআন থাকবে, হাদিস থাকবে, ফিকহ থাকবে, ইসলামের হিস্ট্রি থাকবে, অর্থনীতি থাকবে, সব থাকবে। একই সাথে ইংরেজি, সায়েন্স, জিওপলিটিক্স, ইকোনমিক্স এই সাবজেক্টগুলো থাকবে। একটা সুন্দর সাবজেক্টগুলোকে কেন্দ্র করে একটা সিলেবাস লঞ্চ করে বিসিএস স্টাইলে পরীক্ষা নেন, রিটার্ন নেন, আবার ভাই বানেন, আবার রিটার্ন নেন, আবার ভাই বানেন, ক্যাডারে বের করি না, ক্যাডার, বিশেষ ক্যাডারে বের করি না। এইভাবে আপনি সারা দেশে 100টা আলেম ক্যাডার বের করেন এবং রুল করে দেন এই 100টা আলেম সারা দেশব্যাপী দাওয়াতি কাজ করবে, কোনো মাহফিলে গিয়ে একটা টাকা নিতে পারবে না, বরং তাদেরকে রাষ্ট্র থেকে ভাড়া দিয়ে দাও, গাড়ি দিয়ে দিব, আমি বাড়ি দিয়ে দিব, একটা সরকারি কর্মকর্তাকে যা দিই তাই দিয়ে দিব, এবং তাদের দেখবেন বক্তব্যের ভাষা হবে সেম, এবং সিলেবাস যেহেতু সেম, তারা বিভ্রান্তি ছড়াবে না, সুন্দর ইসলামী দাওয়াত সারা দেশ জুড়ে ছড়াবেন স্যার। তখন এই চেয়ারে বসে ওই রামসাম যদুমধুকে বসে কথা বলতে পারবে না। এবং এই পরীক্ষাটা জেনারেল লাইনের এবং মাদ্রাসা সবার জন্য ওপেন করে দেন, যারা মাস্টার্স করেছে, যারা এদিকে দাওরা করেছে, সবার জন্য ওপেন করে দেন। তারপর দেখেন জ্ঞানের ক্ষেত্রে জেনারেলরা পিছিয়ে থাকবে, ওরা উঠে আসবেন সব। সিস্টেম লঞ্চ করতে হবে। এখানে দেখবেন এমন কিছু ওয়াজ মাহফিল হয়েছে যেগুলো কমেডির মতো হয়েছে। আমি যে এটিএম, তারপরে যেমন অন্য কিছু চ্যানেলে দেখলাম, এক রিপোর্ট করেছে যে কমেডি এখানে বসে বসে যে কথাগুলো জনগণের সাথে বলেছে, হাসিয়েছে, রং তামাশা করেছে, ওগুলোকে কাট করে একটা রিপোর্ট করেছে। এগুলো দেখলে একটা সেকুলার মানুষ কি ইসলামের দিকে আগ্রহ পাবে? এগুলো দেখলে কি যারা একটু আধুনিক স্মার্ট মানুষ, তারা কি এগুলো দেখে ইসলামের সম্পর্কে খারাপ ধারণা নিতে পারবে না? এগুলো যে দায়ী কে হলো তাহলে? আমি দায়ী, আপনিও দায়ী। আপনিও তাদেরকে ডেকে এনে ওয়াজ শুনলেন কেন? আপনি কি জন্য এরকম জাহের বেরকে নিয়ে এসে কথা শুনলেন? একটা ওয়াজের লেকচারে বসলো, বসে একটা গান শোনানো, একটা মানে ডিজের মতো রক সং করছে, আশ্চর্য বিষয়, মানে অবাক করার বিষয়। এটাকে দিনই মাজলিস অন্য কিছু। এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে ডে বাই ডে দেখবেন ইসলাম সম্পর্কে কিছু মানুষের খারাপ ধারণা জন্মাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী কি এমন করে দিন প্রচার করেছেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এভাবে দিন প্রচার করেছেন? তাহলে আমরা যদি এই বিষয়টাকে ব্যবসার মতো করে না নেই এবং লোক দেখানো বিষয়গুলোকে না নেই, এটাকে শুধু আল্লাহর জন্য দিন এই জমিনে দিনের প্রচার হবে এবং যুগোপযোগী ভাবে দিনটা মানুষের সামনে তুলে ধরতে হবে। এই উদ্দেশ্যে কাজ করতে হবে। আল্লাহ তৌফিক ইনায়াত করুন। আমার কথায় কিছু মনে করবেন আমি কাউকে আঘাত করার জন্য কথা বলে, কিছু বিষয় আমি ফিল করি ভিতর থেকে, জাস্ট শেয়ার করলাম। যদি এমন হতো কতই না ভালো হতো, এমন মনে হয়। কিন্তু আমার হাতে তো কোনো ক্ষমতা নেই, আছে কোনো ক্ষমতা নাই। তো যদি আল্লাহ পাক ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়েত দেন বা বুঝ দেন, হয়তো বা তারা এগুলো করতে পারে। আমরা দোয়া করে আল্লাহ পাক উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে হেদায়েত দান করেন। আমি কারো মাঝে কোনো বিভক্তি দেখি না। আমার কাছে মনে হয় সবাই মুসলিম, সবাই আমরা ভাই। সবার মাঝখানে ভালো কিছু আছে, আপনি পাবেন, কিছু খারাপ পাবেন। খারাপগুলো ছেড়ে দেন, ভালোগুলো নিয়ে থাকে। আমরা সমালোচনায় বেশি পটু, যে খারাপটা বেশি চর্চা করতে পছন্দ করি। কারণ মানুষের মধ্যে ভালো কিছু নাই, আমরা ভালো কিছু বলতে চাই না। এই কারণেই আল্লাহ পাক আমাদের উপর আযাব দিয়ে দেন। এগুলো অনেক সময় দেখা যায় আমাদের উপর আযাব হয়ে আসে, আমরা বুঝতে পারি না। আল্লাহ বোঝার তৌফিক ইনায়াত করুন। আমি ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে, যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন। পারা যাবে? একটা খাতা নেন সামনে, নিয়ে লিখেন যে আমি 10টা বান্ধবীর সাথে প্রেম করেছি, বড় পাপ তো জেনা। আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে, আমি গুন্ডাগিরি করেছি, একজনের হাতে রক কেটে দিয়েছি, পায়ে রক কেটে দিয়েছি। আছে না এগুলো আমার নামে মানুষের? আমি রিলিফের মাল মেরে খেয়েছি, আমি
বোনের সম্পত্তির অধিকার দেইনি, পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, আমি এটা করেছি ওটা করেছি, হিসাব করা যাবে না? এগুলো তো করেছি আর করি নাই। আমি নামাজ পড়ি নাই এতদিন এত রক্ত, আমি যাকাত দেই নাই, আমি রোজা রাখি নাই, পারা যাবে না? আমরা না করলে কি হবে? লিখা আছে না, দেখানো হবে না? সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায়। এই জায়গায় আসেন, নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায়। এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত, আর একটা মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে যেগুলো জড়িত, ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ, অনলি 2 রাকাত নামাজ, ওযু করে এসে মুখলেস ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা, আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা মুহূর্তের ব্যাপার, আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সূরা ফুরকানের শেষের দিকে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান নিয়ে আসবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। আর এক শ্রেণীর পাপ পাবেন, সেটা হলো বান্দার সাথে জড়িত। এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই। আমাকে এসে বলতে হবে, ভাই আপনাকে গালি দিয়েছি, মাফ করে দেন। আমার আপনার কাছে গিয়ে বলতে হবে, ভাই আপনার গীবত করেছি, আমাকে মাফ করে দেন। আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন, ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম, টাকা নেন, শোধ করে নেন। প্রতিবেশীকে বলতে হবে, ভাই জমি নিয়ে নেন, জমি আমি মেরে খেয়েছিলাম। জনগণের সামনে এসে বলতে হবে, এই যে চালের বস্তা তোমাদের ছিল, আমি মেরে খেয়েছি, নিয়ে নাও। এত সহজ না। না হলে এগুলো কিয়ামতের মাঠে জমা থাকবে এবং পুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে। যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো, আল্লাহ পাক বলবেন, নেকি দিয়ে দাও। কেন দিব? কারণ অমুককে গালি দিয়েছো, অমুকের টাকা নিয়েছো, ফেরত দাওনি, অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছো, অমুকের সম্পত্তি মেরে খেয়েছো, অমুকের জমি মেরে খেয়েছো, ইত্যাদি ইত্যাদি। এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো। তোর আমলনামা থেকে নেকি সব চলে যাবে, আর ওর আমলনামা থেকে গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান। আমিন। একটা দোয়া করতে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আশা করা যায় আল্লাহ পাক আপনার দুনিয়ার ঋণ দুনিয়ায় শোধ করে দিবেন ইনশাআল্লাহ। কি দোয়া বললাম? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হিসনুল মুসলিম বইটা পড়েন, পাবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, সামনে সিজন আছে, আমলনামা হিসাব করে নেন, রমাদান মাসটাকে কাজে লাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেল, রমজানকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। নবীর নাম শুনে আমরা কেউ দরুদ পড়লাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল, কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না। আল্লাহ পাক হেফাজত করুন। রমজানের আগেই প্রিপারেশন নেন, মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন, টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে। 30টা সওম তো আছেই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন, তারাবির সালাতগুলো আদায় করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন। প্রতিদিন 1 পারা করে পড়লে খতম হবে, পারা যাবে না? যারা পড়তে জানি না, এখনই পড়া শিখে নেন। 1 মাস আছে, পড়া শিখে নেন। রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন, মানুষকে কোরআন শিখান। 5 ওয়াক্ত নামাজের পরে দারসে হাদিস চালু করেন, মানুষকে হাদিস শিখান। মহিলাদের জন্য, মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, ওদেরকে বাসায় শিখান। রমজান মাসে বাজারে বেশি যাবেন না, বেশি আড্ডাবাজি করতে বসবেন না, 3-4 জন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না, দিনই আলোচনা ছাড়া। বসলেই গীবত হবে, রোজা নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে কম মিশেন রমজান মাসে। যত বেশি মানুষের সাথে মিশবেন, তত বেশি গীবত তহমত করতে হবে, তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে। আলাইকুম আনফুসাকুম ভুলে যাবেন, মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরে নূর নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে। কম মিশেন আল্লাহর রাস্তে, রমজান মাসে কম মিশেন, কম বাজারে যান। বাজারে যায়েন না, গেলে দ্রুত চলে আসেন। যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন। চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে, ঈদের বাজার আগে করে রাখতে।
এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে, এই দশক মানুষ বাজারে কাটায়। বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায়, ইল্লা মাশাআল্লাহ। আর মা বোনদের তো খবর নাই, এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবেন। আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার পিছনে আপনার সময় চলে যায়। যদি সারাদিন রোজা রাখার পরে 10টা আইটেম নিয়ে বসে ইফতার করতে, আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইলো না। সেহরিতে যদি 20টা আইটেম থাকে, মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার, খাইতে পারবো না, তাহলে সমস্যা। এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না। কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব। আপনি রমজান মাসকে ফিকির করেন, রমজানের ফিকির করেন, এই রমজান মাসে যাকাত গুলো দিয়ে দেন। যাকাত দিবেন না, এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না। যাকাত, শুধু যাকাত দেন, অনলি যাকাত, দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছি আমরা। যাকাত সবাই দিতে শুরু করেন, দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায়, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন, ধনীর সম্পদে গরিবের হক। এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে, হাত থেকে হাতে। এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে। যখন আপনি সুদে যাবেন, তখন এক শ্রেণীর মানুষ খাবে, আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে। এটা বাস্তবতা। এটা দেশের ক্ষেত্রে না, বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে, আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে। কারণ কি জানেন? রিবা, সুদ। রমজানের এই ফিকিরগুলো করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন যেন এই রমজানে আমরা আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি, আমিন। এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন। রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আইওয়াশ করতে যায় না, শোডাউন করেন না, ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য, ইসলামের জন্য। আল্লাহর জমিন, আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয়। এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, বিধবার খোঁজ খবর নেন, অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান, সাদাকাতুল ফিতর গুলো দিয়ে দেন। রমজান মাসে সবাই সামনের হাত বাড়ান, আল্লাহর ওয়াস্তে রমজানটাকে কাজে লাগান। কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন। আর বিশ্বে যা শুরু হয়েছে, কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। এটা সম্ভাবনা নাই এমন নয়, সমূহ সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা। দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার। এবার আসেন, আমি যে কথাগুলো বলছিলাম, জ্ঞান অর্জনের পরে আমল, এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই। বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি মৌতের স্মরণ, বেশি বেশি পরকালের ফিকির। পারা যাবে ইনশাআল্লাহ। এবং কম কম কথা বলা, কম কম খাওয়া, কম কম ঘুমানো, কম কম মানুষের সাথে মেশা। পারা যাবে? এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে। এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সহবতে গিয়ে থাকা পারা যায়। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে আসবেন বেসিক কাজে, আপনার ইকোনমি হালাল কিনা দেখেন। হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়েন না, সুদকে ঢুকতে দিয়েন না। আল্লাহর রাস্তে হাত জোর করে অনুরোধ করছি, সুদকে ঢুকতে দিয়েন না। ছেড়ে দেন, আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নেবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই, সুদ না খেলে আপনি রিজিক পাবেন না, এমনটা ভাবেন না। এটা ভাবার নাম হলো শিরক। এটা শোনেন, যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না, যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না, আমি চলতে পারবো না, মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই। এটা শিরক। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ। এটা আপনি কল্পনা করতে পারবেন না। মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ আপনার রিজিক দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না, আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ। এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবং হালাল ব্যবসা করছে, হালাল কিছু করার চেষ্টা করছে। আল্লাহ পাক ওদেরকে না খাইয়ে রাখেন নাই, বরং সুদখোরদের চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য। পরিবারে কালিমা থাকবে, কি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ থাকবে। পরিবারে সুন্নত থাকবে, পরিবারে তালিম থাকবে, পরিবারের মধ্যে পর্দা থাকবে। এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব। যদি এরপরে পরিবারবর্গ না শোনে, আপনি আসহাবুল কাহফ হয়ে যান। কথা বোঝা যায়? যদি বলতে বলতে, বুঝাতে বুঝাতে, দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান,
কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শোনে, সেপারেট পরিবার গঠন করে, আলাদা পরিবার করুন, একা থাকেন, সুসম্পর্ক বজায় রাখেন, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন, নিজে একা থাকেন। আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ। আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়ার সুন্নত। কথা কি বোঝাতে পারছি না? আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে, যার যার হক তাকে তাকে আপনি দিবেন, দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গড়বেন, এটা সুন্নত। কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না, পর্দা নাই, হালাল রিজিক নাই, আপনার আত্মনির্ভরশীলতা নাই, আপনার মতামতের কোনো মূল্য নাই, ইসলাম আপনি পালন করতে চান, বাধা দেওয়া হয়, আপনি আলাদা হয়ে যান, আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্য, এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন, আদর্শ সন্তান মানুষ করেন, দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ে আনবে ইনশাল্লাহ। কিছু করার নাই, ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে। ইসলামের জন্য স্বার্থপরতার সুযোগ আছে। যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায়, তখন নূহ আলাইহিস সালাম পর্যন্ত বলেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো। আল্লাহ প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে রেখে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে রেখেই চলে গেলেন মদিনায়, হিজরত করলেন। চাচা ইসলাম কবুল করলো না, আবু লাহাব করেছে, করে নাই। ইভেন আবু তালেব, যিনি দীর্ঘদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন, সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কালিমা পড়েন নাই, বলেছেন আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থাকলাম। কি হলো তাহলে? ইচ্ছা করে কাউকে হেদায়েত দেয়া যায়? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে। আসহাবুল কাহফ সমাজে টিকতে পারলেন না, গুহায় চলে গেলেন। আল্লাহ 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন, আবার জীবিত করলেন। তারা কি জান্নাতি নন? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে এত নসিহত করলেন, বাবা বলল বের হ বাসা থেকে, নাহলে মাথা ফাটিয়ে দেবো রজম করে। উনি চলে গেলেন, সাথে একজন তার স্ত্রী সারা আলাইহিস সালাম, তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন। প্যালেস্টাইনের নাম শুনেছেন? কোথায়? শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন। মনে রাখবেন, শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম। ওই জায়গাটার জন্য এত কিছু, বিশ্বে যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু। কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে, এবং তারা সেটা করবেও। এটা একটা সাময়িক সময়ের জন্য, তারপরে ইনশাআল্লাহ তাআলা মুসলিমরা ওদের গর্দান উড়িয়ে দিবে ইনশাআল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তাআলা। আসেন, এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা। আর আল্লাহ পাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন, কাউকে জান, কাউকে মাল, কাউকে লিখার ক্ষমতা, কাউকে বলার ক্ষমতা। আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন, এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন। যদি একটা মসজিদ করতে পারেন করেন, একটা মাদ্রাসা করতে পারেন করেন, একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন, একটা ইসলামিক এনজিও করতে চান করেন, এতিমদের দায়িত্ব নেন, কোনো প্রজেক্ট করেন, মানবতার সেবামূলক কোনো কাজ করেন। পলিটিক্সের থেকে ভালো কিছু করতে চান করেন, পলিটিক্সের থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন। মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন, পারবেন না? একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা, তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা, মানুষের ভালো করা সম্ভব না? পসিবল, এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল। একজন আলেম, তার জন্য কি এইসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না? মানুষকে দিনের কথা ডাকা সম্ভব না? একজন মসজিদের মুতাওয়াল্লি, তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না? একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না? আমাদের প্রত্যেককে আল্লাহ কিছু না কিছু সুযোগ দিয়েছেন, ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর ওয়াস্তে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরে যাই, ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে। এগুলো বাস্তব কথা, প্র্যাকটিক্যাল কথা। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহা ফানাসিয়াহুম, যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ওদেরকে ভুলে যাবেন। যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা কওম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ পাক ওই কওমের অবস্থা পরিবর্তন করেন না। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের পরযুগল দৃঢ় রাখবে। আমার কথা শুনেন, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এমনি এমনি সাহায্য আসবে না, আসবে না, কখনোই না।
এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে, আমি ভালো, নিজে বাঁচলে বাপের নাম, অথবা সমাজটা পচে গেছে, এখন আর কিছু করা যাবে না, এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তারাও ধ্বংস হয়ে যাবে এক সময়। ধ্বংস হওয়ার সময় ওরাও বাদ থাকবে না, ওরাও ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহর দিনকে সাহায্য করেন, যার যতটুকু ক্ষমতা আছে, প্রতিভা আছে, আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন। আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুম লা আলাউনা, তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো, তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। হীনবল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। আল্লাহ পাক আরো আয়াতে বলেছেন, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? যতক্ষণ না আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করছেন, যতক্ষণ না আল্লাহ পাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করনেওয়ালা আর প্রচেষ্টা চালানেওয়ালা, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? সেগুলো হচ্ছে বাস্তব কথা। এবার আসেন, এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না, ফুল স্টপ। যা দেখছেন ফিতনা ফাসাদ, যা দেখছেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সোশ্যালি, ইকোনমিক্যালি, জিওপলিটিক্যালি, এই ফিতনা ফাসাদগুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না। এবং এটা আইএমএ জাহিলিয়াতে, সেই জাহিলিয়াতগুলোকে হার মানাচ্ছে দিন দিন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী, এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন, ওটাই পথ পদ্ধতি, এর বাইরে কোনো পথ নাই। আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল। যতদিন যাবে আলামাতুস সাআহ, আখিরুজ জামানের সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে। মানুষ মারা যাবে, মানুষ বেশি বেশি মরবে, মহামারীতে হোক, হত্যাকাণ্ডে হোক, যুদ্ধে হোক, মানুষ মরবে বেশি বেশি সামনে। উলামায়ে কেরামের সংখ্যা কমতে থাকবে, জাহেলদের সংখ্যা বাড়বে। যত দিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে, ভূমিকম্প বলেন, মহামারী বলেন, জলোচ্ছ্বাস বলেন, ভূমিধস বলেন, আকৃতি পরিবর্তন বলেন, এগুলো বাড়বে। যত দিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে, জিনা বাড়বে, মাদক বাড়বে, মানুষ জিনা করবে হালাল মনে করে, মাদক খাবে হালাল মনে করে। যত দিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে, পুরুষরা কমতে থাকবে, এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে, মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে। যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে, ছেলেরা পিছিয়ে পড়বে। যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে, এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে। ওগুলো কিছুই নাই সামনে, ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী, ম্যাসাকার। একটা কান্ট্রি, অস্ট্রিয়া হাঙ্গেরি, সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ। এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো 2 সপ্তাহ পরে। এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া, সে বলল যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না। আর অস্ট্রিয়া হাঙ্গেরি বললো আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি। তাহলে কে তোমার বন্ধু? জার্মানি। জার্মানিকে ডেকে আনা হলো, জার্মানি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গেরির জন্য। রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে, জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে। এদিকে অস্ট্রিয়া হাঙ্গেরি তার প্রতিবেশীকে আক্রমণ করছে। এবার ফ্রান্স বলল রাশিয়া আমার বন্ধু, আমি জার্মানিকে ছাড়বো না। তখন ফ্রান্স যুদ্ধে চাপ দিল, সে জার্মানির এগেইনস্টে যুদ্ধ করলো। ম্যাসাকার অবস্থা, এমন যুদ্ধ যে একদিনে 17,000 মানুষ মারা গেছে, কয়েক ঘন্টার মধ্যে 17,000 মানুষ শেষ, এমন হয়েছে। এবং পানি পথে, আকাশ পথে, সব পথেই হয়েছে। এবার ব্রিটেন বলছে, ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু, আমিও চুপ থাকবো না, সেও যুদ্ধে চলে আসলো। কি ইস্যুটা ছিল? ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে 1914 সালের সামার, গ্রীষ্মকালে। এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে, এবং 5 থেকে 6 বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে, কয়েক কোটি। এগুলো হিস্ট্রি পড়েন। সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনা নাই। সিরিয়ার ইস্যুটা দেখবেন, সামান্য ইস্যু ছিল, আস্তে 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 10টা 12টা 15টা 10টা ইনভলভ হয়ে গেল, মানুষ মরে শেষ, রেফিউজি, ম্যাসাকার অবস্থা।
বিশ্ব এদিকে যাচ্ছে আস্তে আস্তে, চিরদিন এমন অবস্থা থাকবে না। নিজের আখের গোছান, নিজের আকীদা ঠিক করেন, আমল ঠিক করেন, পরকালের প্রস্তুতি নেন, হিসাব কিতাব চুকিয়ে দেন, হালাল খান, পরিবার গঠন করেন, পর্দা কায়েম করেন, দিনের জন্য কিছু করেন। সময় নাই হাতে আমাদের। ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন, ওইদিকে দেখার সময় নাই। ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না, কারণ হাত বন্ধ। এই যুগে যারা মুসলিমদের, মুমিনদের, নরনারীদের গা থেকে পোশাক খুলে ফেলতে চায়, এরা কার এজেন্ট বলেন? বুঝতে পারছেন এবার? এই যে নগ্নতা অশ্লীলতার যে আন্দোলন চলছে, হ্যাঁ, হাজার বছরের সংস্কৃতি, আমরা মা দেখে দেখেছি ব্লাউজ পরতো না, নাউজুবিল্লাহ, এই সেই, হ্যাঁ আমরা এরকমই পোশাক পরবো। ছোট হতে 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 এখন এক পর্যায়ে দেখবেন বিকিনি পরে ঘুরবে কদিন পরে, দেখবেন। বিশ্বাস করছেন না এই কথাটা? দেখবেন ইনশাল্লাহ, আল্লাহ না করুক, তবে হবে, এটা আমি জানি, বিকজ হাদিস আমি পড়েছি। শেষ জামানায় এরকম নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তেই থাকে। এবং এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই যুগের সবচেয়ে ভালো ব্যক্তি হবে সে, যে তাকে গিয়ে বলবে, বাবা তুমি এইখানে জেনা করছো, ভালো, একটু দেওয়ালের পিছনে যেতে পারলা না? সে হবে ওই জামানার ভালো ব্যক্তি। আপনি হাদিসটা বিশ্বাস করলেন না? আমি নিজে হাদিস পড়েছি যে রাস্তাঘাটে মানুষ জেনা করবে। তো এই যে নগ্নতা, অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না, এই কাপড় খুলে ফেলার যে ট্রেন্ড এবং রেভলিউশনের দিকে মানুষ যাচ্ছে এখন, মেয়েরা স্পেশালি, এরা নিঃসন্দেহে মানুষ শয়তান, নিঃসন্দেহে। কারণ ওই যে শয়তান আমাদের পিতামাতার কাপড় খুলে ফেলেছিল, এরা তার এজেন্ট। এরা আমার বোনের গা থেকে কাপড় খুলতে চায়, এরা আপনার স্ত্রীর গা থেকে কাপড় খুলতে চায়, এরা আপনার মায়ের গা থেকে কাপড় খুলতে চায়, এবং বলতে চায় এটা স্বাধীনতা। আরে বোকা মানুষ, এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয়। এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয়। মানুষ কিভাবে স্বাধীন হতে পারে? এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে। যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের তাবেদারি করে। এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয়, বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন। মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি। আল্লাহ পাকের রুলস এবং রেগুলেশনস মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে, দাসত্বের বাইরে গিয়ে নয়। আর আল্লাহ পাকের দাসত্বের 5 পয়সা পরোয়া না করে নিজেকে যদি স্বাধীন মনে করে, সে তো শয়তানের চেলা। কথা কি বুঝতে পারছেন? আসেন, এই যে আমাদের পিতা মাতাকে ওখান থেকে নামিয়ে দেওয়া হলো, তারা দুজন কিন্তু এই পৃথিবীতে যে কষ্টের জীবন তারা কিন্তু একসাথে অতিবাহিত করেছেন, করেন নাই? তো এই যে কষ্ট, দুঃখ, একসাথে পথ চলা, স্বামী স্ত্রীর এই যে একটা বন্ধন, মায়াবী একটা হৃদ্যতার বন্ধন, এটাই হচ্ছে পরিবারের ভিত্তি। আমি আদর্শ পরিবারের দিকে যাচ্ছি আস্তে আস্তে ইনশাআল্লাহ। কোরআন থেকে আপনাকে কয়েকটা দলিল দিচ্ছি। এবার দেখবেন তাদের সন্তান হাবিল কাবিল, ওই যে কি হলো, কাবিল হাবিলকে পড়েন নাই? কাবিল হাবিল করলো। এখানে হত্যার মূল কারণ কি ছিল? হিংসা। কাবিলের কোরবানি কবুল হচ্ছে না, হাবিলেরটা হচ্ছে। তার মানে বুঝলাম পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে পড়বে, পরিবারে ফাসাদ ছড়িয়ে পড়বে, তার অন্যতম একটা কারণ হচ্ছে ঈর্ষা বা হিংসা। আসলে ঈর্ষা হিংসা এক জিনিস নয়, এখানে মূল কারণ হচ্ছে হিংসা। তো আমাদের পরিবার জান্নাতের টুকরা হবে ইনশাআল্লাহ যদি স্বামী স্ত্রীর মধ্যে হিংসা না থাকে, পরিবারের সদস্যদের মধ্যে পরশ্রী কাতরতা না থাকে। একটু মনোযোগ দেন, তারপরে সামনে যান। ওই যে নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? আচ্ছা, কত বছর দাওয়াত দিয়েছেন বলেন? এই তো মাশাআল্লাহ 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর 40 বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে। বাকিরা আল্লাহ পাকের গজবে ডুবে গেছে। এখন ডুবে যাওয়ার মধ্যে কি তার ছেলেও ছিল না? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন, তাকে হেফাজত করে বাঁচাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলি, সে তোমার পরিবারের কেউ না। এখান থেকে আরেকটা দলিল দেই, লূত, কওমে লূতের নাম শুনেছেন? মানে সমকামী, ছেলে ছেলে বিয়ে করে, যেটা এখন ছড়িয়ে পড়ছে দিন দিন। প্রতি 10 জনের মধ্যে নাকি একজন এখন মনে করে যে ছেলে ছেলে বিয়ে করা যায়, নাউজুবিল্লাহ। এবং এর এই সভ্যতাটা ধারক বাহক হচ্ছে ওখানে অনেক আগেই এগুলো চালু হয়ে গেছে। আমেরিকাতে তো চালু আছেই, ব্রিটেনে আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়া আছে, আমাদের ভারতেও আছে। আর দিন দিন এখন এটাই যে আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ, এখানেও ঢুকে পড়েছে। এবং এদের সংগঠন আছে, এদের পতাকা আছে, পতাকার মধ্যে রংধনুর সাইন আছে। হ্যাঁ, এরা এখন বাক স্বাধীনতার কথা বলে। তো ছেলে ছেলে, কিন্তু মেয়ে মেয়েও যে বিয়ে করে এটা কোরআনে পাই না। এখন দেখছি মেয়ে মেয়েও বিয়ে করে। কথা কি বিশ্বাস করছেন না? মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে করে। তারপরে আরো দেখেছি ইদানিং যে লিভ টুগেদার চলছে বাংলাদেশে। এখন বিয়ের দরকার নেই, একসাথে থাকবেন, বিয়ের দরকার নেই। মানে আপনি একজন বান্ধবী একসাথে চলবেন স্বামী স্ত্রীর মতো, এটা লিভ টুগেদার।
বলবে যে উন্নত সভ্যতারা এগিয়ে গেছে, আমরা পিছিয়ে থাকবো কেন? শোনো, তোমরা আগাচ্ছ ঠিকই, তোমরা আগাচ্ছ কোন দিকে জানো? তোমরা আগাচ্ছ জাহান্নামের দিকে। তোমরা জাহান্নামের দিকে আগাচ্ছ, তোমরা ঠিকই আগাচ্ছ, অস্বীকার করছি না। তোমরা এগিয়ে যাচ্ছ ঠিকই, বাট জাহান্নামের দিকে। তোমাদের তাকদীরে যদি হেদায়েত না থাকে, জাহান্নামের মর্মান্তিক আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। এই কওমে লূতকে আল্লাহ পাক ধ্বংস করেছে নির্মম ভাবে। ফেরেশতাদের পাখা দিয়ে পুরো জাতিটাকে তুলে, ওই যে কওমে লূত জর্ডান ডেড সি ওই জায়গাটা, উপর থেকে পাথর বর্ষণ করে রজম করে উল্টা দিকে আবার দফন করে দেওয়া হয়েছে। এই কওমে লূতের নবীর নাম ছিলেন লূত আলাইহিস সালাম, ঠিক আছে? তার স্ত্রী পর্যন্ত কিন্তু ঈমান আনেন নাই, ঠিক নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতোই। নূহ আলাইহিস সালামের সন্তান স্ত্রী ঈমান আনে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনেন নাই। এবার এখান থেকে আমাদের পারিবারিক হেদায়েতটা কি বলেন? আপনি যদি একজন আলেমের সন্তানও হন, আপনি যদি একজন মুহাদ্দিস মুফাসসির মুফতিরও সন্তান হন, নিজে যদি তাকওয়া ঈমান অর্জন করতে ব্যর্থ হন, আপনার বংশ, আপনার পরিচয়, আপনার জাতীয়তাবাদ, আপনার রক্ত বর্ণ কোনো কিছুই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে ফাতিমা, দুনিয়াতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, পরকালে আমি তোমার কিন্তু কোনো হেল্প করতে পারবো না। কিন্তু আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য আমভাবে সুপারিশ করবেন। তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাঁদতে দেখে বলছেন, হে আয়েশা, কি জন্য কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর আযাবের ভয়ে কাঁদছি হে ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, তিনটা জায়গা থাকবে কিয়ামতের মাঠে যখন আমিও তোমাকে চিনতে পারবো না, তুমিও আমাকে চিনতে পারবে না। এক, যখন আমলনামা ছুড়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কেউ কাউকে চিনবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। একটা হচ্ছে পুলসিরাত পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না, ইয়া নাফসি। আরেকটা হচ্ছে যখন আমলনামা ওজন করা হবে মিজান, কেউ কাউকে চিনবে না। এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না, আমি একটা কথা তো অনেকদিন বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই না। কথা বুঝতে পারছেন না? না, সময় হোক বুঝতে পারবেন। এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, এরা আপনাকে চিনবে না মরার পরেই। আপনি মারা যাবেন, এরা আপনাকে চিনবে না পরকালে। তখন যদি আপনি বলেন, হে আল্লাহ, আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি, পরিবার দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি, দুর্নীতি করেছি, ওরা উল্টা বলবে যে আল্লাহ, একে তো আমি নিতে বলি নাই, ওকে তো আমি নিতে বলি নাই, ওর হিসাব ও দিবে, আমি এসবের মধ্যে নাই। আপনার স্ত্রী আপনাকে কথা বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন। উম্মিহি ওয়া আবি, তার মা বাপ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই স্ত্রী সন্তান, এগুলো থেকে পালাবে মানুষ। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি, প্রত্যেক সত্তা সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তো এখান থেকে শিক্ষা দেখেন যে পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছি। আমি কার সন্তান সেটা বড় কথা নয়, আমি কতটুকু ইমানদার হতে পেরেছি, কতটুকু মুত্তাকি হতে পেরেছি, আল্লাহওয়ালা হতে পারলাম, এটা মূল কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের আন্ডারে থেকেও সে মুমিনা হয়েছে, হয় নাই? ফেরাউন যে বড় কাফের, এই কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে? পাবে না। বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ পেয়েছেন, সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে। তখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা আল্লাহ পাক তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন, ওইখান থেকে এই সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। তার মানে এখানে আমরা শিখলাম নিজের চরকায় তেল দিতে হবে, নিজে আমাকে নামাজ পড়তে হবে, নিজেকে আমল করতে হবে, নিজেকে দিনের জন্য কিছু করতে হবে, নিজেকে পর্দা করতে হবে। পরিবারের সদস্যদের দিকে তাকাবার এখন সময়, আগে নিজে। না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন জাহান্নামে মানুষ যাচ্ছে। এবার সামনে যাই, চলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? আচ্ছা, তার বাবা কি করতেন? বড় পুরোহিত ছিলেন। আর যেখানে শিরক সেখানেই দেখবেন ইব্রাহিম, যেখানেই কুফর সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, এটাই নিয়ম। তো সেখানে আল্লাহ পাক জন্ম দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি তার পিতাকে নসিহত করছেন, আব্বা তুমি কেন লিমা তা'বুদু, তুমি কেন এমন এক সত্তার ইবাদত করো, মা লা ইয়াসমাউ, যে শুনতেও পারে না, ওয়ালা ইউবসিরু, সে দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, সে তোমার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইভেন তোমার স্ট্যাচুর গায়ে একটা মাছি যদি বসে, এটাকে সে নিজে সরাতেও পারে না, তার কোনো ক্ষমতা নাই। এখন তুমি কেন বাবা এর ইবাদত করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। তখন তার বাবা বলছেন, আনতা রাগিবুন আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম,
হে ইব্রাহিম, তুমি কি আমাদের এই উপাস্যতা থেকে মুখ ফিরাচ্ছ? যদি তুমি ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব, তোমার মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করলেন না, বললেন সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই বলে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন। খেয়াল করে দেখেন, যুবক ছেলে ইব্রাহিম, সে তার পিতাকে দাওয়াত দিল, তার পিতা একজন বড় শিরকের কারিগর, যে তার দাওয়াত কবুল করলো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মিথ্যার সাথে সত্যের আপোষ করলেন না। তিনি প্রয়োজনে একা চলে গেলেন বাড়ি থেকে, তারপরেও আল্লাহর আনুগত্য ছাড়লেন না। পরিবারের হেদায়েত এখানে নাই, আছে। আরো সামনে যান, ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রীর নাম কি? হাজারা। আরেকজনের নাম কি? সারা। সারা আলাইহিস সালাম থাকেন ওই যে শামে, প্যালেস্টাইন। আর হাজারা আলাইহিস সালামকে রেখে আসা হয়েছে কোথায়? মক্কায়, এই যেখানে জামজাম কূপ তৈরি হলো। এখানে হাজারা আলাইহিস সালামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই জনমানব শূন্য জায়গায় কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম? চুপ করে আছেন, আবার জিজ্ঞাসা করছেন, আবার চুপ করে আছেন। এবার তিনি বলছেন হাজারা আলাইহিস সালাম যে আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ। মাথাটা খালি নাড়লেন, হ্যাঁ নাম। তখন তার স্ত্রী বলছেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। খাবার নাই, পানিও নাই, কিছুই নাই। আল্লাহর প্রতি তাওয়াক্কুলটা দেখেন। এবার দেখেন ওই স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো, তার নাম কি? ইসমাইল। এবার এই সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি একটু তোমার রায়টা জানাও, তোমার কি মতামত? ওই তাওয়াক্কুলকারিনী নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া এই ইসমাইল তিনি বলছেন ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। এই বাচ্চার বয়স হবে বড়জোর 10 থেকে 15, নাকি কম সম হবে আর কি। তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না। আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের 11 থেকে 19 বছর বয়সী যে বাচ্চারা আছে, কিশোর, এরা এখন সবচেয়ে বেশি পর্ন দেখে, সবচেয়ে বেশি। এবং কলেজ পড়ুয়াদের, স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে 77%ই পর্ন দেখে। এবং ইন টোটাল হিসাব করে দেখা যায় বাংলাদেশে 92% মানুষ পর্ন আসক্ত, মানে পর্ন আসক্ত না হলেও পর্ন দেখে। ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখেন, আর আমাদের এই যুব সমাজের চেতনা দেখেন। এখন আপনি খেয়াল করে দেখেন, বিগত 100 বছর না, বিগত 2000 বছরে কোন রাষ্ট্র ছিল না, কোন রাষ্ট্র ছিল না। লাস্ট এই 70 বছর রাষ্ট্র পেয়েছে। এটা ইউনাইটেড ছিল না, সারা ওয়ার্ল্ড থেকে এক জায়গায় এসেছে এবং সেখান থেকে সারা ওয়ার্ল্ডের সমস্ত বিষয় ডিল করছে। এখন এরা অলরেডি মঞ্চ প্রস্তুত করে ফেলেছে, আর আমরা এখনো ওই যে হালুয়া রুটি সামাই খাচ্ছি। কথা বললে মাইন্ড করে, কিন্তু বাস্তবতা এমন। এখানে আমি জানি যে আমাদের কিছু করার নাই আপাতত, কিন্তু ইনশাআল্লাহ তাআলা যদি গোড়ার থেকে কাজ শুরু করেন, আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসবে ইনশাআল্লাহ যারা ইসলামের পতাকা হাতে নেবে। দেখেন ইনশাআল্লাহ তাআলা এটা হবে, কিন্তু এখন সামনের দিনগুলো খারাপ। এখন আমি আপনাকে বলি, এই মাসিহ আপনাকে একটা সূরা বাঁচাবে, যে সূরার নাম সূরাতুল কাহফ। কোন সূরা? এই সূরা জুমার দিনে পড়া আপনাদের জন্য সুন্নাহ। আজকে জুমার দিন সূরা কাহফ মাস্ট বি তেলাওয়াত করবেন। আল্লাহর ওয়াস্তে অর্থটা বোঝার চেষ্টা করেন। আমি কোনোদিনও বলিনি যে কোরআন তেলাওয়াত করলে নাকি নাই, আল্লাহর কসম কোনোদিনও না। কিন্তু আপনি তেলাওয়াত করলে এর ভিতরে অর্থটা বুঝতে পারবেন না যদি আপনি অর্থ না জানেন, আরবি ব্যাকরণ না জানেন, আপনি ভাষা না জানেন, তাফসীর না পড়েন, আপনি তরজমা না পড়েন, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, একসাথে থাকো, বিভক্ত হয়ো না। এই যে আমি আয়াতটা তেলাওয়াত করে অর্থ করে শোনালাম, এখন আপনার কলিজার মধ্যে একটা বিষয় মেসেজ পৌঁছালো যে আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। শুধু যদি আমি আয়াতটা তেলাওয়াত করতাম, অর্থ আপনাকে না বলতাম, আপনি না বুঝতেন, আপনি কিন্তু মেসেজটা পেতেন না, পেতেন। আল্লাহ বলেছেন জিনার ধার কাছে যেও না, ওয়ালা তাকরাবু জিনা। আমি যদি শুধু এটা তেলাওয়াত করে দিই আপনাকে অর্থটা না বলি, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ বলেছেন সুদ ছেড়ে দাও, না ছাড়লে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ, সূরা বাকারায় আছে। এখন আমি যদি ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি এই আয়াতকে অর্থ করে না শোনাই, আপনি কি বুঝতে পারবেন? আর আপনি যদি অর্থ না জানেন তাহলে কি বুঝতে পারবেন?
তাহলে কি আল্লাহর বার্তা জানার জন্য অর্থের প্রয়োজন নাই? এটাই বুঝাতে চেয়েছে। এবং এই অর্থ আপনি করতে পারবেন না যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানেন, ভাষা না জানেন, মাদ্রাসার বইগুলো না পড়েন, আলেম ওলামার কাছে না যান। এইগুলোতে যেতেই হবে, তারপরে আপনি এগুলো শিখবেন ইনশাআল্লাহ। শেখাটা আমাদের উচিত। এই সূরা অর্থ সহ পড়েন, সূরা কাহফ গভীরভাবে পড়ার চেষ্টা করেন। এই সূরাই আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ থেকে। এই সূরার প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, আজকেই মুখস্থ করবেন। হাত উঁচু করেন, কারা কারা মুখস্থ করবেন? সূরা কাহফের প্রথম 10টা আয়াত অবশ্যই মুখস্থ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10টা আয়াত যে মুখস্থ করবে তার জীবদ্দশায় যদি বের হয়, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এর সাথে শেষের 10টা আয়াত মুখস্থ করেন এবং এটা তেলাওয়াত করেন, অর্থটা বোঝার চেষ্টা করেন। আমি শুধু এতটুকু বলে দিই, আপনাকে কিছু সারমর্ম বলে দিচ্ছি আমি। সেটা হলো, এই সূরার মধ্যে 4টা গল্প আছে। কয়টা? 4টা। আসহাবুল কাহফের কি হয়েছিল, যুলকারনাইন বাদশার কি হয়েছিল বা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের মাঝখানের জ্ঞানের এনকাউন্টার, আরেকটা হচ্ছে দুই বন্ধুর গল্প, একজন বড়লোক একজন গরিব। আপনি পড়া শুরু করবেন নবী মুসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের গল্প থেকে। ওখানে আপনি পাবেন কিভাবে এটাকে পড়তে হবে। ওখানে আপনি পাবেন যে আপনাকে খিদির হতে হবে, 2 চোখ দিয়ে দেখতে হবে, বাইরের চোখ ভিতরের চোখ। বাহ্যিক চোখ দিয়ে সব বুঝতে পারবেন না, আধ্যাত্মিকত্ব লাগবে। এরপরে আপনি দুই বন্ধুর গল্প পড়েন, তারপরে আসহাবুল কাহফের গল্প পড়েন। এটা গল্প না, আসলে এটা ঘটনা। এই ঘটনা আপনাকে দাজ্জাল থেকে বাঁচানোর মেসেজ দিবে। আসহাবুল কাহফ যা যা করেছেন, আপনি আমি যদি তাই তাই করতে পারি তাহলে বাঁচতে পারবেন, অন্য কোনো অপশন নেই। এটাই সেই মেসেজ। আসহাবুল কাহফ যা যা করেছেন গুহাবাসী, আপনাকেও তাই তাই করতে হবে, তখন আপনি মাসিহুদ দাজ্জাল এবং তার সভ্যতা ফেতনা থেকে বাঁচতে পারবেন, অন্য কোনো অপশন নাই। আর সবশেষে একটা সুসংবাদ, যুলকারনাইন আলাইহিস সালাম। এটা হচ্ছে এরকম যে যুলকারনাইন আলাইহিস সালামকে আল্লাহ মাশরিক মাগরিব সমস্ত রাজত্ব দিয়েছিলেন। অচিরে আল্লাহ পাক এই ঘটনা ঘটাবেন আরো 2 জন ব্যক্তিকে দ্বারা, আল মাহদি এবং ঈসা ইবনে মারইয়াম। এই মেসেজগুলো আপনাকে সূরা কাহফ দিবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। এসে বলেছেন, ভালো করে শুনেন কি বলেছেন। এসে বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল বা 2 জনের একজনকে পেল, তার সেবা যত্ন করে জান্নাতে যেতে পারলো না, সে ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। সুবহানাল্লাহ। আমাদের কখন আলহামদুলিল্লাহ পড়তে হয়, কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন ইনশাআল্লাহ বলতে হয়, এগুলো নতুন করে শিখতে হবে। একজনকে জিজ্ঞাসা করছি, ভাই কেমন আছে? বলছি ইনশাআল্লাহ ভালো আছে। তো কখন কি বলতে হয় সেটাও বুঝতে হবে। এটা না পারার কারণ হচ্ছে সংস্কৃতির চর্চা না থাকা। মোবাইল ফোন রিসিভ করে হ্যালো বলতে কি সমস্যা হয়? শিখিয়ে দেওয়া লাগে, অটোমেটিক বলে, কারণ চর্চার। বাংলাদেশের এমন কোনো মা বোন খুঁজে পাওয়া যাবে না যে হিন্দি ভাষা বোঝে না। হিন্দি কি স্কুলে পড়ানো হয়? কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায়? কিভাবে শিখলো? এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন। সংস্কৃতি দিয়ে শিখিয়েছে। যেহেতু ইসলামিক সংস্কৃতির চর্চা আমাদের মধ্যে কম, এই কারণে আমরা বিষয়গুলো বুঝি না। অনেক সময় দেখা যায় যে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি না। যেমন সালাত, সালাত এর মধ্যে ফরজিয়াত কি আছে, আহকামগুলো কি আছে, আরকানগুলো কি আছে, ওযুর ফরজ কতগুলা, যাকাত নিসাব কি, রমাদান সওমের সংজ্ঞা কি, হজের মাসলা মাসাইলগুলো কি, কিছু বেসিক জিনিস যেগুলো আমরা জানি না। মুসলিম উম্মার মধ্যে এমন সময় কখনো আসে নাই যখন মুসলিম তরুণ প্রজন্ম বা এই চলমান প্রজন্ম ইসলামের বেসিক জ্ঞানগুলো জানে না, এমন জেনারেশন আগে কখনো আসে নাই। এর আগে অনেক খারাপ সময় এসেছে, উম্মার উপরে আরো অনেক খারাপ সময় এসেছে, কিন্তু মুসলমান পরিবারে মানে মুসলিম পরিবারে জন্ম নিয়ে কেউ নামাজ পড়ে না এমনটা হয়নি কখনো।
খুব কম, রেয়ারি। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে কিন্তু সে তাওহীদ সুন্নাত বোঝে না, এমন মানুষ খুব কম ছিল। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে কিন্তু পর্দা করে না, এমন মা বোনের সংখ্যা কম ছিল। এখন দেখবেন অ্যাভেলেবেল পরিবারে নামাজ পড়ে না, অ্যাভেলেবেল প্রত্যেক পরিবারে গিয়ে দেখবেন দু একজন মানুষ পাবেন যে নামাজ পড়ে না। কেউ আছে দেখবেন ঈদের নামাজ পড়ে, জুমার দিনে নামাজে আসে। ম্যাক্সিমাম পরিবারে গিয়ে দেখবেন আপনি যে দুই একজন পাবেন যে পর্দা করে না, ঈমান ভঙ্গের কারণ জানে না, ওযু ভঙ্গের কারণ জানে না, ওযুর ফরজ জানে না, এমন পাবেন আপনি ঘরে ঘরে পাবেন। এই যে ঘরে ঘরে এই যে জাহেলিয়াত, এই যুগটা আগে আসেনি, এটা নতুন, বিশ্ব নতুন দেখেছে। এখন বিশ্বের বুকে একমাত্র দেশ, অনন্য একটা দেশ যেখানে আল্লাহ পাক আসমান জমিনের বারাকার দরজা খুলে দিয়েছে। শস্য শ্যামল, সুজলা সুফল, আপনি যে কোনো প্রোডাক্ট এখানে উৎপন্ন করতে পারবেন। মাটি এমন উর্বর, আপনার সমুদ্র আছে, প্রাকৃতিক সম্পদ আছে, আপনার গ্যাস আছে, কয়দিন পর তেল আসবে ইনশাল্লাহ, নদী নালা আছে, অক্সিজেন ফ্রেশ পাবেন, খাবার ফ্রেশ পাবেন। আমাদের প্রোডাক্ট যদি আমরাই খেতাম, খেয়ে শেষ করতে পারতাম না, জানেন। আর যদি আমরা ঠিকঠাক মতো আমাদের এই প্রোডাক্টগুলোর হক আদায় করতাম, বাপে কম না দিতাম, মানুষের ভালো চিন্তা করতাম, নিজের স্বার্থ কম চিন্তা করতাম, এবং টাইম টু টাইম যাকাত দিতাম, আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিতে হতো না। আমার কথা বুঝতে হলে ইকোনমিক্স বুঝতে হবে। এই লোন শোধ করতে আমাদেরকে সুদ দিতে হয়, এবং এটা সরকারের পক্ষে হিমশিম খেতে হয়, কষ্টকর হয়ে যায়। যদি প্রত্যেক মুসলিম সঠিক সময়ে যাকাত দিত, এবং এই যাকাতগুলোকে যদি কালেক্ট করার মতো কোনো পথ ও পদ্ধতি থাকতো উপরের লেভেল থেকে, যে সব মুসলিম নিসাব পরিমাণ সম্পদ হলেই যাকাত দিতেই হবে বাধ্যতামূলক, আপনি দেখতেন ওই যে কিসের ব্রিটেন, আমেরিকা, আর কিসের রাশিয়া, চায়না, এদের চেয়ে বেশি ডেভেলপমেন্ট করতে পারবো আমরা ইনশাআল্লাহ। বড় বড় সেক্টরে, মিলিটারি সেক্টরে, মিডিয়ায়, আপনার ফাইন্যান্সে, মেগা প্রজেক্টগুলোতে এবং টেকনোলজিতে দেখতেন, মিলিটারি সায়েন্সে, অস্ত্রশস্ত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেন বাংলাদেশ সুপার পাওয়ার হতো। আমরা কয়জন যাকাত দেই, কয়জন ট্যাক্স দেই? আমরা নিজেরা ঠিক না হলে ভাই কোশ্চিন কালেও অবস্থার উন্নতি হবে না। এটা প্রথম কথা। নিজেরা ঠিক না হলে আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, এটা শুনে নাকি ভালো হয়। নিজে ঠিক না হলে কখনো আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমরা যখন অন্যের কাছে লোন নেই, তখন তারা আমাদের সাথে এমন ভাবে বিহেভ করে, মনে আমরা ওরা দাস মনে হচ্ছে, আমাদের কিনে ঠাট্টা মশকরা করে। এগুলো সব মিডিয়া আসে এখন। আমরা যদি সঠিকভাবে যাকাত দিতাম, সিন্ডিকেট না করতাম, দুর্নীতি না করতাম, আল্লাহকে ভয় করে চলতাম, বিশ্বাস করে আল্লাহ পাক এত চমৎকার একটা ভৌগোলিক অবস্থা আমাদেরকে দিয়েছেন আমাদের দেশকে, যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক এখানে দেন নাই। প্রত্যেকটা জিনিস, 5টা মৌলিক বিষয় লাগে না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কোনটা নাই বলেন তো? এটা কিন্তু আল্লাহ দ্রোহী মানুষদের কারণে হয়নি, আল্লাহওয়ালা মানুষরা এখানে আছেন বলে এটা হয়েছে। এখানে অগণিত ওলামা কেরাম এসেছিলেন, পীর বুজুর্গ এসেছেন, শায়েখ এসেছেন, আধ্যাত্মিক মানুষ এসেছেন। এই জমিনটা কিন্তু পবিত্র। ইতিহাস পড়ে দেখেন, এই জায়গার ইতিহাস পড়ে দেখেন, বহু আল্লাহওয়ালা মানুষ এসেছেন, দিন প্রচার করেছেন, চলে গেছেন। এখনো অফুরন্ত আল্লাহওয়ালা মানুষ আনাচে কানাচে পড়ে আছে এই দেশে। দোয়া করেন তারা, সবার জন্য দোয়া করেন, সবার ভালো চান, কল্যাণ চান, আল্লাহ পাক বারাকা দেন। বাকি যেটা নষ্ট করা সেটা আমরা করি, এটা আল্লাহ পাক করেন না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এটা মানুষের হাতের কামাইয়ের কারণ, আমাদের কারণে। যাই হোক, একটা পয়েন্ট থেকে আমি অন্যদিকে চলে যাচ্ছি। রমজান মাসে মানুষকে খাওয়ান, কমায় দেন, দাম কমায় দেন, মানুষকে খাওয়ান। ব্যবসায় বাজার কৃত্রিম সংকট তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনি একটা হোটেলের মালিক হলে 10টা মানুষকে ইফতার করান। আপনি একটা কাপড়ের দোকানের মালিক, আপনি প্রতিদিন একটা করে কাপড় এমন কাউকে হাদিয়া দিতে পারেন যার কাপড় কেনার সামর্থ্য নাই। রমজানে মানুষ ইবাদত করার জন্য মুখিয়ে থাকে, আর আমরা এই সময় নিজের আখের গোছানোতে ব্যস্ত থাকি। এটা ঠিক না। যাকাত যাদের ফরজ হয়ে গেছে, রমজান মাসে ক্যালকুলেট করেন, যাকাত দিয়ে দেন। এবং যদি পারেন সামাজিকভাবে কালেক্ট করেন, রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করেন, যদি পারেন সংগঠন আছে না, ছোট ছোট অ্যাসোসিয়েশন, এগুলো দিয়ে কালেক্ট করেন।
সবার মাঝে বিলান, যেখানে উপযুক্ত খাতে বিলান, ইকোনমিক সিস্টেমটা সুন্দর হবে। এমনও মানুষের কাছে মানে মানুষকে যাকাত দেওয়া জায়েজ আছে যে অমুসলিম, কিন্তু আমরা চাচ্ছি সে ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করুক। বল মুআল্লাফাতি কুলুবুহুম, একটা খাত আছে, 8টা খাতের একটা খাত। আমরা কখন এই কাজটা করেছি? কিন্তু দেশের আনাচে কানাচে মানুষ, এক শ্রেণীর মানুষ মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এই খবর আছে আপনার? খবর পাবেন না, কারণ তারা আমাদের মতো আবেগী না, আমাদের মতো বোকাও না। কেন আমরা আবেগী, কেন বোকা? মনে করেন কিছু একটা করলাম, একদম ভিডিও করে ছবি তুলে সারা মিডিয়া অনলাইন ফাটায় ফেলাই যে আজকে আমি একটা কাজ করেছি। আজকে যে ব্যক্তিটা খ্রিস্টান হয়ে গেছে এ কিন্তু অনলাইনে আসে নাই, যে ওকে খ্রিস্টান বানিয়েছে সেও পোস্ট দেয়নি যে আমি আজকে একজনকে খ্রিস্টান বানালাম, দিয়েছে? এই জায়গায় বুদ্ধিবৃত্তিক পার্থক্য আছে আমাদের সাথে ইসলামের শত্রুদের। আমাদের মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত দেখবেন ইসলামিক কান্ট্রি, একটা চেইনের মতো, সবাই মুসলিম কান্ট্রি। অস্ত্র শক্তি, গভর্নমেন্ট, জনগণ সব আমাদের মুসলিম। এর মাঝখানে একটা কান্ট্রি দেখ সবার ঘুম হারাম করে রেখে দিয়েছে। বুদ্ধিভিত্তিক ভাবে ওদের সাথে আমরা হেরে গেছে। বিগত 100 বছর ওরা যেসব জায়গায় উন্নতি করেছে, ওরা এত মানুষকে ফুটিয়ে বেড়ায় নেই যে আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি এটা করেছি। বুদ্ধিভিত্তিক পার্থক্য দেখেন। ইভেন মানুষ জানেও না তার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে, কেউ জানে না, কেউ জানে না। এই যে একটা বিষয় আমরা মানুষকে দেখাতে বেশি পছন্দ করি, আমাদের উচিত ইসলামকে ভিতর থেকে, গোড়া থেকে শক্ত করা। আল্লাহ দেখিয়ে দিবেন, যখন শক্ত হয়ে যাবে আল্লাহ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আইওয়াশ করে, শোডাউন করে আদতে কোনো ফায়দা হয় না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে এই কাজগুলো করেন। আমি এখানে একটু সময় নিচ্ছি কারণ আসন্ন রমজানে আমরা এমন ভাবে কাজে লাগানোর চেষ্টা করব রমজান মাসটাকে ইনশাআল্লাহ, যাতে করে এই মাসটাতে আমরা আমাদের পুরো জীবনের গুনাহগুলো মাফ করাতে পারি। প্রথম কাজ 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত হওয়া। রমজান মাস শুরু হয়ে গেলেই প্রথম দিন থেকেই কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজে যেতে পারবেন না জামাতে, যদি আপনি এখন থেকে জামাতে অভ্যস্ত না হন। তাই এখন থেকে প্রস্তুতি। রমজান মাসেই কি আপনি যাকাত ক্যালকুলেট করতে পারবেন না, এখনই আপনি সম্পদের হিসাব করেন, উলামায়ে কেরামের কাছে যান, যাকাতের হিসাব করেন। এমনকি আপনি এটাও করতে পারেন, আপনার সম্পদের যে মিরাস আছে, মিরাস বন্টন, এটা এখন থেকে জেনে নিয়ে সেভাবে বন্টন করা শুরু করেন। এটা একটা সমস্যা আমাদের দেশে, আমাদের মুসলিমদের মাঝে। মানুষ মারা গেলে সম্পত্তি নিয়ে কাউয়া কাচাল শুরু হয়, তাই না? জীবিত অবস্থায় কেন বন্টন করছেন? ওই যে কয়দিন আগে দেখলেন না, ব্যাংক কর্মকর্তা একজন মারা গেল, ফেসবুকে দেখেছেন? দাফন করতে দিচ্ছে না, 2 ছেলে ঝগড়া করছে, দলিল দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ, মানুষের টাকায় তার কাফন কিনে দাফন করা হলো। জীবিত থাকতেই সম্পত্তি বন্টন করে দেন, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চান, আপনি সুখে থাকবেন। কারণ আমি বারবার বলি, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। আজকে আপনার অবস্থান ভালো, আপনাকে সবাই ভালোবাসছে, ঠিক আছে, কিন্তু আপনি যদি তাদেরকে তাদের প্রাপ্য না দেন, আপনার ইন্তেকালের পর তারা আপনার কথা নাও স্মরণ করতে পারে। আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। তো এই কাজগুলো রমজান আগেই করে ফেলেন, বাজার ঘাট করে ফেলেন। এটা আমি টিপস দিচ্ছি এই কারণে, বাজারটা অনেক বেশি সময় নষ্ট করবে আপনার। রমজান মাসে অনেক বেশি সময় আপনার বাজার খেয়ে ফেলবে। এই যে 1-1.5 মাস বাকি আছে, এখন থেকে কোরআন পড়া শিখে নেন। 1.5 মাস সময় লাগবে না ইনশাআল্লাহ, যদি আপনি আলেমের কাছে মাদ্রাসায় গিয়ে কোরআনের তেলাওয়াতটা শেখেন। রমজান মাসে প্রত্যেকদিন 1 পারা করে পড়বেন, পারা যাবে? 30 দিন 30 পারা, 1 মাসে কোরআন খতম, পারা যাবে না? নামাজ মিস দিবেন না জামাতের সাথে, আল্লাহ পাক তৌফিক দান করুন বক্তা শ্রোতা সবাইকে। এবং তারাবির সালাত মিস দিবেন না। তারাবির নামাজ কয় রাকাত এটা নিয়ে ঝগড়া করেন না, আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন। নামাজটা একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আদায় করার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফুলে যেত না, নামাজ পড়তে পড়তে পা খুলে যেত না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। সবচেয়ে সুন্দর তেলাওয়াত যার, তাকে ইমাম করেন, সবচেয়ে সেরা হাফেজকে ইমাম করেন, যা তেলাওয়াত শুনলেই নামাজে মনোযোগ, নামাজে ফিরে আসে, এমন মানুষকে
ইমামতির দায়িত্ব দেন। মুয়াজ্জিন যিনি হবেন সুললিত কণ্ঠে মানুষকে মুয়াজ্জিন বানান। আজান আল্লাহু আকবার শুনলেই কলিজার টানে মসজিদে নিয়ে আসবে এমন মানুষকে আপনি মুয়াজ্জিন বানায় দেন। যাকে তাকে বানায় না, ভাইবা নেন, পরীক্ষা নেন, টেস্ট করেন, তারপরে দেন। ইমাম সাহেব, খতিব সাহেব, তারাবির নামাজ যারা পড়াবেন তাদের তো বউ বাচ্চা কাছে আছে না, পরিবার নাই, তাদেরকে ভালো হাদিয়ার ব্যবস্থা করেন যাতে তাদের অন্য কোনো ফিকির না থাকে। রমজান মাসে এগুলোই তারা করবেন ইনশাআল্লাহ। আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন। আমরা সবাই যদি একটু একটু করে দায়িত্ব নেই, তার পরিবারের দায়িত্ব নেওয়া সম্ভব না? তারা কি সমাজের নিম্ন শ্রেণীর মানুষ? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, নবীজি কি বলেছেন? সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা নিজেরা কোরআন শেখে, অপরকে শেখায়, তাদেরকে মূল্যায়ন করেন। তাদের আমরা খেয়াল করে দেখি অনেক সময় তারা মসজিদ কমিটির কাছে জিম্মি হয়ে যায়। এমনটা করবেন না, তাদের সম্মান তাদেরকে দিন, ইখতিয়ার দিন। সুন্দর মতো তারা নামাজ পড়াবে, তারাবির নামাজ পড়াবে ইনশাআল্লাহ। তারাবির সালাতে আপনি অ্যাটেন্ড করেন, প্রয়োজনের শেষ রাত্রে আবার ওঠেন, উঠে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে টান। দোয়া কবুলের মাস রমাদান, তাই নয় কি? আরো অনেক বিষয় আছে। সাদাকাতুল ফিতর গুলো দিবেন রমাদান মাসে। ওই যে কিছু হোটেল আছে না, পর্দা টাঙায় রাখে, মানে ওখানে মনে হয় আল্লাহ দেখে না, তাই না? পর্দাটা টাঙায় রাখে, এগুলোকে বয়কট করবেন। কি জন্যে? যারা নন মুসলিম তাদের জন্য হোটেল আলাদা ব্যবস্থা আছে না, মুসলিমদের জন্য কোনো পর্দার ব্যবস্থা থাকবে না। মুসলিম হলে আপনি বসতেই দিবেন না, রোজা রাখেন না কেন? যদিও বা মুসাফির হলে সুযোগ আছে, অসুস্থ হলে সুযোগ আছে, কিন্তু এই যে সংস্কৃতি তৈরি করছি আমরা, হোটেলে একটা অংশ থাকবে যারা বেরোজগার ওখানে গিয়ে খাবে। মাশাআল্লাহ। জিনিসপত্রের দাম কমান, মানুষের উপকার করেন, মানুষকে কাপড় দেন, খাবার দেন, বেশি বেশি ইফতার করা, ইফতারের প্রজেক্ট হাতে নেন। যার যেরকম ক্ষমতা আছে, কেউ যদি সমাজের নেতা হয়ে থাকেন, সমাজের মানুষকে ইফতার খাওয়ার ব্যবস্থা করেন। আপনি পরিবারে ইফতারের এমন অ্যারেঞ্জমেন্ট করবেন যাতে পরিবারে বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে ইফতার করে। ওরা দেখে দেখে বড় হবে যে আমরা ছোটবেলায় আমাদের বাবা মার সাথে একসাথে ইফতার করে বড় হয়েছি। ইসলামিক সংস্কৃতি মনের ভিতর ঢুকে যাবে। এটা কিন্তু ইসলামিক সংস্কৃতি, আমরা কিন্তু এগুলো হারিয়ে ফেলছি। দেখবেন এখন আলাদা আলাদা প্লেট, আলাদা আলাদা ঘরে খাবার খাচ্ছে, তাই না? কিন্তু ইসলামিক সংস্কৃতি যে একসাথে বসবো, বাসার কর্তা তিনি বসবেন, মা বসবেন, বোন বসবে, ছেলেমেয়েরা বসবে, প্রথমে কর্তা শুরু করবে, তারপর তারা শুরু করবে আদব। এখন এগুলো নাই। এখন যে যার প্লেট নিয়ে ঘরে ঘরে চলে যায়, যে যার হাতে একটা করে স্মার্টফোন। একটা বাড়ির মধ্যে 10টা জগৎ, একটা বাড়িতে 10টা ভিন্ন ভিন্ন পৃথিবী। একজন এক জগতে বিচরণ করে, কারোর সাথে কারো যোগাযোগ নেই। এই করে করে আমরা পারিবারিক বন্ধনগুলো নষ্ট করে ফেলছি। মেয়েদের কোরআন শেখার ব্যবস্থা করেন রমজান মাসে, আপনারাও শেখেন। রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি, অন্তত একটা খতম দেন। যারা হাফেজে কোরআন তারা বেশি বেশি খতম দেন, বেশি বেশি তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে 10 নেকি হবে। এই মাস কোরআন নাজিলের মাস। আর কি আছে? যারা কোরআনে বিজ্ঞ পারদর্শী তাদের উচিত কোরআন এবং সুন্নাহ এই মাসে গবেষণা করা, করে 30 দিন 30টা দাস দেয়া। পারা যাবে না? মসজিদে কোন একটা ওয়াক্তে নামাজের পরে 30 দিন 30টা সাবজেক্টে কথা বলবে। একদিন সালাত, একদিন সাওম, একদিন যাকাত, একদিন তাওবা, একদিন মনে করেন আত্মশুদ্ধি, একদিন তাজকিয়া, একদিন সুদ ইত্যাদি। একটা দিন একটা সাবজেক্টে কথা বলা যায় না? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে মসজিদ ভিত্তিক কাজগুলো করেন। ইনশাল্লাহ দেখবেন রমজান মাসটা প্রাণবন্ত হবে। আর যদি রমজানে দেখা যায় লকডাউন হয়ে গেছে সবকিছু, যদি দেখা যায় আল্লাহ না করুক, আপনার জন্য আরো মোক্ষম সুযোগ, সারাদিন বাসায় ইবাদত করবে, কোনো সমস্যা নেই। আর রমজান মাসে অপসংস্কৃতিগুলো বন্ধ করে ফেলবেন। বাসায় এসব মুভিজ, তারপরে যে আপনার ডিশ অ্যান্টিনা কি কি আছে এগুলো আমি বুঝি না, টাটা স্কাই কি কি আছে না, এগুলো সব বন্ধ করে ফেলবেন, এগুলো থাকবেন না। যদিও বা বাসায় একটা টিভি, এখনকার স্মার্টফোনের চেয়ে অনেক ভালো। কোন সেন্সে বললাম? আগে এমন ছিল যে বাসায় একটা টিভি আছে ডাইনিং রুমে, যেখানে সবাই একসাথে বসে টিভি দেখতো, তাই না? সবাই একসাথে মিলে একটা মুভি দেখতো, একটা বাংলা সিনেমা দেখছে, নাটক দেখছে, এমন ছিল। তখন কি হতো? ছেলে বাবার অগোচরে খারাপ কিছু দেখতে পারতো না, চ্যানেল চেঞ্জ করতে পারতো না, পারতো? এখন সবার হাতে স্মার্টফোন, সবাই ঘরে ঘরে যে যার মতো পর্নোগ্রাফি দেখছে, কেউ কারোটা দেখে না। ওইটাও এর চেয়ে ভালো। আর এগুলো শয়তানের যন্ত্র,
আপনি বাসায় স্থান দিবেন না। রমজান মাসে তো মোটেই না। আল্লাহ পাক আমাদেরকে আসন্ন রমজানে পৌঁছে দিন এবং আমরা দোয়া করি আল্লাহ পাক রমজানটাকে আমাদেরকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজে লাগানোর তৌফিক এনায়েত করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসকে পেয়েছে, নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। আমরা যেন ওই কাতারে না পড়ি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন। তৃতীয় সিঁড়িতে তিনি তখন বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছে, সে আমার নাম শুনে দরুদ পড়ে নাই। জীবনে কখনো যেন এমন না হয় যে আপনার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা উচ্চারিত হয়েছে, আপনি দরুদ পড়েন নাই, এমনটা যেন কখনো না হয়। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদে ইব্রাহিম, এটা পড়বেন। যদি এটা না পড়েন, সকাল সন্ধ্যায় এতটুকু পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দরুদ সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো করতে কি আপনাকে সরকার বাধা দিবে? প্রশাসন বাধা দেয়? আমরা অনেক ক্ষেত্রে উপরের দিকে আঙ্গুল তুলে বসে থাকি। অনেক কাজ আমাদের করার আছে নিজের ভিতরে, যেগুলো করলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেগুলোই করি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে কে বাধা দিবে আপনাকে? আপনি আপনার পরিবারে বোরখা পর্দা রাখবেন, কেউ বাধা দিবে আপনাকে? আপনি বলছেন আমি সুদ খাবোই না, আমি সুদের চাকরি করব না, শশা বিক্রি করে খাবো, তাও ভালো, কে বাধা দিবে আপনাকে? কে ফোর্স করবে সুদ খাইতে আপনাকে? আপনি বলছেন যে আমি ঘুষ দিয়ে চাকরি নিব না, আমি চাকরি করব না, প্রয়োজনে ব্যবসা করে খাবো, কেউ বাধা দিবে আপনাকে? আপনি বলছেন যে আমি প্রত্যেক মাসে একটা বার কোরআন খতম করবো, কেউ বাধা দিবে? ডেইলি জিকির করবে, কেউ বাধা দিবে? অনেক সুযোগ আছে, এমন না সব দরজা বন্ধ হয়ে গেছে, বিষয়টা এমন নয়। অনেক কিছু করার আছে। আপনি যদি মানবতার সেবায় কাজ করতে চান, কেউ বাধা দিবে? সামাজিক প্রকল্প করলে কেউ বাধা দিবে? রক্তদান কর্মসূচি করতে চান, কেউ বাধা দিবে? গাছ লাগান, কেউ বাধা দিবে? এতিমদের দায়িত্ব নেন, কেউ বাধা দিবে? আপনি যদি একটা বিধবা মেয়েকে বিয়ে করেন, কেউ বাধা দিবে? একটা তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করে আপনি তার দায়িত্ব নিয়েছেন, তার গার্ডিয়ান হয়েছেন, কেউ বাধা দিবে? এগুলো নেককার কাজ নয়? এগুলো সৎ কাজ নয়? সৎ কাজ করার রাস্তা কি সব বন্ধ হয়ে গেছে? আল্লাহ পাক এজন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের আত্মশুদ্ধির খবর নাও, নফসের খবর নাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আসেন, জুমার এই দিনে অনেক আমল আছে যেটা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে ইনশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ। তার মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি দরুদ পড়া। পারবো ইনশাআল্লাহ? আপনি একটা টার্গেট নেন যে আমি এই জুমার দিনে 100 বার দরুদ পড়বো, পড়া যাবে? কেউ বাধা দিবে? আমি বলছি না 100 বারই পড়তে হবে, এটা আমি বলছি না, কিন্তু আমি সংখ্যা ফিক্স করতে বলছি না। আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি 100 বার মিনিমাম পড়বো আজকে, কেউ বাধা দিবে? এটা কি বেদাত হয়ে যাবে? আচ্ছা, জুমার দিন অন্যতম একটা আমল হচ্ছে, অন্যতম আমল সেটা হলো জুমার সলাতের জন্য, ভালো করে শোনা, জুমার সলাতের জন্য আগে মসজিদে যাওয়া। আমরা কি করি? প্রথম রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে শেষ বৈঠক বাকি আছে, দৌড় দিয়ে মসজিদে যাওয়া। অনেক মুসল্লি দেখবেন জাস্ট নামাজটা শুরু হওয়ার আগে মসজিদে ঢুকবে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে কেউ যদি সকাল উত্তম রূপে গোসল করে, উত্তম রূপে গোসল কোনটা এটা জানেন তো? আমরা ফরজ গোসল যেমন করে করি, এটা সর্বোত্তম গোসল। উত্তম রূপে গোসল করেছে, সবচেয়ে সেরা জামাটা পরেছে, সবচেয়ে সেরা উত্তম পোশাকটা। আমরা মসজিদে যাওয়ার সময় সবচেয়ে খারাপ পোশাকটা পরি। আর যদি দেখা যায় কোনো পলিটিক্যাল নেতা দাওয়াত করেছেন, সবচেয়ে সুন্দর কাপড় পরে গেলাম, দাঁড়ান, আপনি আল্লাহর সাথে মসজিদে দেখা করতে যাচ্ছেন, কেন সবচেয়ে নোংরা জামাটা পরে যান? আপনি সবচেয়ে উত্তম পোশাক পরে যাবেন। দলিল দিব, ওই যে হাদিসে জিবরিল জিবরাইল আলাইহিস সালাম মসজিদ নববীতে আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। ওই হাদিসের মধ্যেই আছে, দেখবেন, রাজুলুন শাদীদুল বায়াদুস সিয়াদ,
একদম উত্তম ধবধবা কাপড় পরে সে মসজিদে এসেছে, প্রমাণ। তো জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন, আগে উত্তম রূপে গোসল করেন, আতর খুশবু ব্যবহার করেন, ব্যবহার করে আপনি খুতবা শুরু হওয়ার আগেই, খুতবা মানে বয়ান, এটা শুরু হওয়ার আগেই আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন, ইমাম সাহেবের কাছাকাছি বসেন এবং মনোযোগের সাথে তার খুতবা শোনেন, কাউকে কষ্ট না দেন, এমনকি কারো সাথে এতটুকু না বলেন যে চুপ করো। কেউ পাশে কথা বলছে, আপনি এতটুকু বলবেন না চুপ করো। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে পাথর রাখতেন ছোট ছোট, যদি দেখতেন কেউ কোনো জরুরতে কথা বলছে পাথর নিয়ে ঢিল দিতেন, মুখ দিয়ে বলতেন না চুপ করো। এই কাজ যদি কেউ করে এবং ইমামের সাথে নামাজ শেষ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক পদক্ষেপে 1 বছরের রোজা, 1 বছরের নফল নামাজের নেকি পান। এই ফজিলতটা আপনি জুমার দিনে অর্জন করতে পারেন। কয়েকটা কাজ আবার বলছেন। প্রথমে উত্তম রূপে গোসল করা সকাল সকাল, তারপরে সবচেয়ে সুন্দর পোশাক পরা, আতর খুশবু ব্যবহার করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে চড়ে নয়, অনেক দূরে থাকলে আলাদা কথা, পায়ে হেঁটে যাওয়া, তারপর ইমাম সাহেবের কাছাকাছি বসা, ইমাম সাহেবের কাছাকাছি বসে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা, খুতবায় কোনো কথা বলবে না, কাউকে বিরক্ত করবে না, কাউকে কষ্ট দিবে না, যে ফোন নিয়ে টিপাটিপি করবে না, ঠিক আছে। এবার ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করবে, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল সওম, 1 বছরের নফল নামাজের নেকি হবে ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ। জুমার দিন, জুমার দিন আরেকটা আমল আছে, যদি পারেন করবেন, সবার পক্ষে হয়তো সম্ভব হয় না, তবে যে করতে পারবেন তার জন্য বিশাল ফজিলত আছে। সেটা হলো, এটা শুধু জুমার দিনেই নয়, অন্য দিনেও করা যায়, তবে জুমার দিনটা আমরা একটু গুরুত্ব দিই এই কারণে বলছি। ফজরের নামাজ জামাতে পড়া, ফজরের নামাজ জামাতে পড়া, এরপরে উঠে চলে না যাওয়া, বসে থাকা, বসে বসে আল্লাহর জিকির করতে থাকা, তাসবিহ তাহলিল তিলাওয়াত, আপনার যত আমলগুলো করেন আপনি সকাল সন্ধ্যা জিকির আজকার, এগুলো শেষ করা, শেষ করে সূর্য উঠে গেল, পিছনে সূর্য উঠে গেল, সূর্যটা একটু উঠে গেছে, ইশরাকের সময় হয়েছে, আপনি এখন 2 রাকাত নফল নামাজ পড়লেন, পরে বাসায় ফিরে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি হবে ইনশাআল্লাহ। এটা করা যায় জুমার দিনে, কারণ জুমার দিনে আমরা কম বেশি মসজিদে আসি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর 2-একটা কথা বলছি, বলে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। জুমার দিন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দোয়া করা। কি করা? বেশি থেকে বেশি দোয়া করা। 2টা মুহূর্ত আছে এই দিনে যে দোয়া করলে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ, আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। যদি আপনার আকীদায় শিরক না থাকে, যদি আপনার আমলের মধ্যে বেদাত না থাকে, এবং যদি আপনার রিজিকে হারাম না থাকে, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। সময় দুটো হচ্ছে, ইমাম সাহেব খুতবা শুরু করেছেন, এখান থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত, ইমাম সাহেব খুতবা শুরু করেছেন, এখান থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত মনে মনে দোয়া করতে থাকবেন। আরেকটা হচ্ছে আসরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। করা যাবে? আমাদের অনেক চাওয়া আছে না, নিজের জন্য, পরিবারের জন্য, সুস্থতার জন্য, আমাদের সমাজের জন্য, দেশের জন্য আমাদের চাওয়া আছে না, উম্মার জন্য আমরা চাই না? এই চাওয়াগুলো পূরণের মোক্ষম সময় খুঁজে খুঁজে দোয়া করতে হয়, দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে দোয়া করতে হয়। যে এখন এই মাজলিসে দোয়া কবুল হচ্ছে ইনশাআল্লাহ, যখন দিনের জন্য মানুষ বসে এই জায়গায় মানুষের দোয়া কবুল হয়, যখন বৃষ্টি পড়ে তখন দোয়া করলে দোয়া কবুল হয়, রাতের শেষ অংশে দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি মুসাফির মানুষ, দোয়া করলে দোয়া কবুল হয়, জুমার দিনে এই ক্ষণগুলোতে দোয়া কবুল হয়, আজান হয়েছে, আজান এবং ইকামত এর মাঝখানে দোয়া কবুল হয়, সেজদা দিয়েছেন নামাজে, এই সেজদায় আপনার দোয়া কবুল হবে, ফরজ নামাজের শেষে সালাম ফিরানোর আগে এবং সালাম ফিরানোর পর দোয়া কবুল হয়। অনেক জায়গা আছে, যুদ্ধের মাঠে, জিহাদের মাঠে দোয়া কবুল হয়, অনেক ক্ষেত্র আছে দোয়া কবুল হওয়ার। আমাদের খুঁজে খুঁজে দোয়া করতে হবে। আমরা কি করি? দোয়া করানোর জন্য মানুষকে হায়ার করে নিয়ে আসেন, ডেকে নিয়ে আসেন। আপনার বাবা মারা গেছেন, আমি কি
আবেগটা বুঝতে পারবো, আপনার ওই অনুভূতিটাকে আমি ফিল করতে পারবো। আপনার সন্তান অসুস্থ, আমি কি ফিল করতে পারবো আপনার সন্তানের জন্য আপনার মনটা কেমন করছে? তখন আপনি দাঁড়িয়ে যাবেন নামাজে, আপনি দোয়ার জন্য হাত উঠাবেন, ইনশাল্লাহ চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহ পাক দোয়া কবুল করবেন সব। আরেকটা কাজ আছে যেটার পরে দোয়া কবুল হয়, সেটা হচ্ছে যে কোনো ভালো কাজ করার পরে। মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন, একটা উদাহরণ দিচ্ছি আর কি। একজন মানুষ হঠাৎ আপনার সামনে আসলো, আপনি আল্লাহ দেখেছেন, এবার আপনি এই আমলটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও, বা আল্লাহ আমাকে এটা পাইয়ে দাও। ইনশাআল্লাহ দেখবেন দোয়া কবুল হয়ে যাবে। আমি দলিল দিচ্ছি, আমি সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলোর ইবারত বলছি না, কিন্তু আমি দলিল দিচ্ছি। 3 জন ব্যক্তি গুহায় আটকে গেছে, গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে, এখন কোনো অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত। এই সময় 3 জন বলছে যে এখন কোনো অপশন নাই, আমাদের যদি কোনো ভালো কাজ থেকে থাকে ওর ওসিলা দিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ পাক বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারেন। একজন দোয়া করছে, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল, ওই যে বললাম শুরুতে, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি সারাদিন কৃষি কাজ করতাম, রাখাল ছিলাম, ছাগল প্রতিপালন করতাম, দুধ ধোয়াতাম, যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি নাই। বাসায় ফিরে গেছি, মাকে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই, বাবাকে না পান করানো পর্যন্ত আমি করি নাই। একদিন আমি বাসায় গিয়েছি, আমার সন্তানরা কান্নাকাটি করছে খাবারের জন্য, কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে। আমি মাকে দুধ পান না করিয়ে বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই, তারা কাঁদতে ঘুমিয়ে গেছে। আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার কর। পাথরটা একটু সরে গেল, পাথর আল্লাহর হুকুম শোনে না। পাহাড় দেখেছেন? পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয়, মিষ্টি পানি, এর কোনো উৎস আছে? কোনো উৎস নাই। গিয়ে দেখবেন উপরে কোনো উৎসই নাই। এমন না যে উপর থেকে পানি পড়ছে, এই পানিটা এসে সেখানে পড়ছে, পাহাড়ের ভিতর থেকে পানি বের হচ্ছে। এগুলো কিভাবে সম্ভব? আল্লাহ পাকের কুদরত। তো পাথরের মুখটা সরে গেল, পাহাড়ের ওখান থেকে গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার জন্য এনাফ না। আরেকজন বলছেন, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, কাজিন। যুবকরা ভালো করে শোনেন, যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারেন। ওই যুবক বলছে, আমার একজন চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী, আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই। আমি তাকে প্রপোজ করলাম, খারাপ প্রপোজ নয়, হারাম প্রপোজাল। সে বলল যে আমাকে যদি 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি রাজি। সে 100 স্বর্ণ মুদ্রা অনেক কষ্ট করে কামাই করে সে ওই মেয়েকে দিল। একা পেয়েছে মেয়েকে, তার চাচাতো বোনকে সে স্বর্ণ মুদ্রা দিল। দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে। সে বলছে, আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ের 2 পায়ের মাঝখানে বসেছি। এমত অবস্থায় মেয়ে আমাকে বলছে যে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তখন আমি 100 স্বর্ণ মুদ্রাও রেখে আসছি, আল্লাহ তোমার ভয় আমি সেই জেনা থেকে চলে আসছি, আমি সেখানে জেনা করি না। আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বাঁচাও। এই পাথর আরো সরে গেল। এখান থেকে যুবক ভাইদেরকে বলবো যে নাম্বার ডিলিট করে দেন, সবকিছু ডিলিট করে দেন। আপনাকে আল্লাহ পাক ওই বাচ্চা ওই 3 জন যুবকের মতো করে বাঁচাবেন ইনশাআল্লাহ। আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জিনা ছাড়তে পারেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবু জিনা, ধারের কাছেও যেও না। করোনা নয়, ধারের কাছেও যেও না। আর আমরা বলছি কাছে আসার গল্প, এরা কত বড় লম্পট, চিন্তা করে দেখেন। আল্লাহ বলেছেন, লা তাকরাবু জিনা, জিনা এটা, এর কাছেও যেও না।